أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. الحمد لله আমরা অনেক দিন পরে আরেকটি ক্লাস করতে যাচ্ছি আকিদাত তাহাবির উপর। আমাদের যে বইটা পড়ি এটার নাম কি? আকিদাত তাহাবি, ইমাম তাহাবির আকিদার উপর। আগের 10টার কথা কেউ মনে রাখছে কিনা সন্দেহ হচ্ছে, এখন অনেকদিন হয়ে গেছে। আমরা বলেছিলাম ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি তিনি যারা আকিদার উপর প্রথম গ্রন্থ লিখেছেন তাদের মধ্যে তিনি একজন। আকিদার উপরে সর্বপ্রথম গ্রন্থ যেটা দেখা যায় সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের গ্রন্থ। সেটার নাম হচ্ছে আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহের এই গ্রন্থ। উনি ওনার আকিদার গ্রন্থটার নাম দিলেন আল ফিকহুল আকবার। এর অর্থ হচ্ছে ফিকার গ্রন্থ হচ্ছে যেগুলি সেগুলি ফিকহুল আসগার। ফিকহুল আসগার ছোট ফিক, আর বড় ফিক হচ্ছে আকিদা। বড় ফিক হচ্ছে আকিদা। কারণ তখনকার সময় পর্যন্ত ফিক নামক যে পরিভাষার আমাদের সাথে পরিচিতি আছে, আমাদের ফিক নামক যে পরিভাষাটা চিনি, ফিকা, এই পরিভাষাটা তখনও হয় নাই। তখনও ফিক এই পরিভাষাটা বলতে বুঝাইতো আকিদাও বুঝাইতো এবং আমলও বুঝাইতো, দুটো একসাথে বুঝাইতো। এই জন্য তিনি ফিকের সংজ্ঞা দিয়েছিলেন মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। ফিক হচ্ছে নফস, কোন নফস জানবে কোনটা তার পক্ষে আর কোনটা তার বিপক্ষে, এটা জানবে, সেটা হচ্ছে ফিক। এটা আসলে মূলত ওই সময়ে তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন তখন পর্যন্ত ফিকের এই যে পরিভাষাগত পার্থক্যটা তখনও সূচিত হয়নি। কোরআনে কারিমে এবং হাদিস দেখলে আপনি দেখবেন বেশিরভাগ জায়গাতে ফিক শব্দটা আসছে। কোরআনে কারিমে ফিকা শিক্ষার নির্দেশনা আসছে, বলছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীনের ফিক অর্জন করবে। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চেয়েছে তাকে ফিকের জ্ঞান দান করে। কেমন? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফিক শিখার উৎসাহ দেওয়া হয়েছে। ফিক শিখার হয়েছে রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ওয়া রুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহ। এইভাবে কোরআন এবং সুন্নাহর শব্দ যদি দেখেন, এই শব্দ দিয়া যেই ফিকা বোঝানো হচ্ছে সেটা আকীদাও শামিল করে, ফিকা ছোট ফিকাও শামিল করে, আমলও শামিল করে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যেখানে ফিকা দেওয়া হয়েছে বলা হয়েছে সেখানে এটা আকীদার বিষয়, সেটা ফিকার বিষয়। মানে সাধারণ আমরা যেটা এখন ফিকা বুঝি, আমলি জিনিস সেটাও বুঝি। সর্বপ্রথম আকীদার এবং ফিকার মধ্যে পার্থক্য সূচনা করেন যে আলাদাভাবে লিখে, সেটা হচ্ছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। তিনি তখন বলেছিলেন ফিক হচ্ছে, তিনি বলেছেন যে ইলমুন ইতাওয়াসসালু ইলা মারিফাতিল মাসআলা মারিফাতিল আহকামিল তাফসিলিয়া মারিফাতিল আহকাম বিআদিলাতিহা তাফসিলিয়া। তিনি সেটা বলেছেন যে আল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা আল আমালিয়্যা বিআদিলাতিহা তাফসিলিয়া, এভাবে তিনি ভাগ করেছেন। কিন্তু এর আগে একসাথে ছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সময় একসাথে ছিল। ফিক বলতে আকিদাও বুঝাইতো এবং আমলি যে সমস্ত আহকাম আছে যেমন সালাত, যাকাত, সওম, এগুলোও বুঝাইতো, একসাথে বুঝাইতো। এই জন্য তিনি ফিকহুল আকবার নাম দিয়েছিলেন। তার ধারাবাহিকতা পরবর্তীতে এই গ্রন্থ আর এইভাবে আর হয় নাই। পরবর্তীতে আকিদার গ্রন্থ আলাদা লেখা হয়েছে, ফিকার গ্রন্থ আলাদা লেখা হয়েছে, আকিদার সমস্ত গ্রন্থ লেখা হয়েছে। এর মধ্যে বিখ্যাত আমরা বলেছিলাম আবু হানিফা রহমতুল্লাহের প্রথম হচ্ছে ফিকহুল আকবার। তারপরে তাওহীদ নামে ইবনে মান্দা রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ লিখেছেন। ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ লিখেছেন। তারপরে আত-তাওহীদ ও ইসবাতুর রব, এভাবে গ্রন্থ লেখা হয়েছে। কিতাবুল ঈমান নামে লিখেছেন ইবনে মান্দা, আলাদা কিতাব লিখেছেন।
আবার ঈমান নামে ইমাম ইবনে আবি শাইবা কিতাব লিখেছেন, আবার ঈমান নামে ইমাম আবু আমর আদানি উনি কিতাব লিখেছেন একটা। অর্থাৎ কখনো কখনো এই আকীদার বিষয়টিকে কেউ ঈমান নামে লিখেছেন, কেউ আকীদা নামে লিখেছেন, কেউ তাওহীদ নামে লিখেছেন, বুঝছেন? এইভাবে এগিয়ে সলফে সালিন এর বাইরে যান না। কিন্তু পরবর্তীতে এসে আকীদা কিতাব লিখেছে এলমুল কালাম নাম দিয়ে। এলমুল কালাম আকীদার কিতাব নয়, আসলে এলমুল কালাম আকীদার কিতাব না। আকীদার কিতাব বুঝতে হলে অবশ্যই তাওহীদের নামে যেগুলি লেখা হয়েছে সেগুলি পড়তে হবে, অথবা ঈমান নামে যেগুলি লেখা হয়েছে সেগুলি পড়তে হবে। আমাদের এই ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন মুহাদ্দিস। একদিকে তিনি মুহাদ্দিস, আমরা এটা আলোচনা করেছিলাম, আপনার মনে আছে কিনা? তিনি একদিকে মুহাদ্দিস, একদিকে তিনি ফাকিহ, দুটা সমন্বয় করেছেন। তার মধ্যে মুহাদ্দিস হিসেবে তিনি গ্রন্থ লিখেছেন। মুহাদ্দিস হিসেবে যে গ্রন্থ লিখেছেন নাম হলো শরহুল মাআনিল আযার গ্রন্থ লিখেছেন। আবার মুহাদ্দিস হিসেবে তিনি আরেকটা গ্রন্থ লিখেছেন শরহু মুশকিলিল আযার। যে সমস্ত আযার মধ্যে পরস্পর বিরোধিতা আছে সেগুলিকে কিভাবে ব্যাখ্যা করে বোঝাবেন এই জন্য তিনি আলাদা গ্রন্থ লিখেছেন, শরহু মুশকিলিল আযার। ফকিহ হিসেবে তিনি গ্রন্থ লিখেছেন, ফকিহ হিসেবে তিনি গ্রন্থ লিখেছেন মুখতাসারুল ফিকহ বলা হয়, মুখতাসারুত তাহাবী বলা হয় এটাকে। অর্থাৎ ইমাম তাহাবী ফিকহের মুখতাসার করে অন্যরা লিখেছেন, উনি নিজেও করেছেন। ফিকহের মুখতাসার তিনি লিখেছেন, মুখতাসার সংক্ষিপ্ত গ্রন্থ লিখেছেন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি। তো এই ফিকহ তিনি ইমাম, আকীদারও তিনি ইমাম। তিনি এই আকীদা দিয়েছেন এমন আমরা বলেছিলাম যে হানাফি মাযহাবের দুইটা ধারা আছে। একটি ধারা আরবিয়ান ধারা, একটি হলো অনারব ধারা। দুই দিকে দুইটা চলে গেছে, একটা মিশর দিয়ে গেছে, একটা আসছে ইয়ার দিকে, খোরাসান বুখারা এদিকে আসছে। যেটা এদিকে আসছে মানে আমাদের পূর্ব দিকে আসছে, এটার মধ্যে সবচেয়ে বেশি আকীদাগত বিভ্রান্তিটা ঢুকেছে, এবং এখানে মাতুরিদি আকীদা ঢুকে গেছে, এবং এখানে আশারি আকীদার মতবাদ ঢুকে গেছে, এবং এখানে মুতাজিলাদের আকীদা ঢুকে গেছে। কিন্তু যেই ধারাটা পশ্চিম দিকে গেছে, আরাবিয়ান দেশে গেছে, যেই ধারাটা আফ্রিকান বিশেষ করে মিশরে দিয়ে গেছে, সিরিয়ার দিকে গেছে, ওই ধারাতে সহি আকীদা রয়ে গেছে, সহি আকীদা ছিল। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ছাত্র, অর্থাৎ ইমাম ছাত্র মানে ছাত্রের ছাত্র তিনি, আর পরে তিনি আপনারা জানেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরে আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিল মুজানির বাগিনা হচ্ছে তিনি ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন মিশর অধিবাসী, এই জন্য তার আকীদাটা পিওর রয়ে গেছে, পিওর আকীদা সম্পন্ন লোক ছিলেন, কোনো রকমের ভুল তথ্য ছিল না। এই জন্য এই আকীদাটা সারা বিশ্বে এখন পাঠ্য, এই সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠ্য। আমরা মদিনা ইউনিভার্সিটি পড়েছি এবং বড় বড় ইউনিভার্সিটিতে এটা এখন পাঠ্য, কারণ একটা বিশুদ্ধ ধারার আকীদার বই। তিনি নাম দিয়েছেন বয়ানু আকীদাত আহলে সুন্নাহ। আমরা আকীদাত ইমাম তাহাবীর আকীদা বললো, উনি নাম দিয়েছেন কিন্তু এরকম বয়ানু আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, উনি এভাবে নাম দিয়েছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা। তিনি আমরা প্রথম দিন শুরু করেছিলাম যে বলেছিলাম যে কোনো জিনিসের শুরু যদি তাওহীদ দিয়ে না হয় তাহলে সেটা আকীদার গ্রন্থ হতে পারে না। আমরা আরও বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল এসেছিলেন দ্বীন শিক্ষা দিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল এসেছিলেন দ্বীন শিক্ষা দিতে, এটাকে হাদিসে জিবরাইল নামে বিখ্যাত একটা হাদিস আছে বড়। তখন তিনি শুরু করেছিলেন আখবিরনি মাল ঈমান, আগে ঈমান সম্পর্কে আমাকে জানাও। তখন তিনি জবাব বলেছিলেন আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হ্যাঁ, মিনাল্লাহ তাআলা আছে না, মিনাল্লাহ তাআলা আসলে বলেন নাই। আমরা বলেছিলাম ওই দিন যে আপনারা একটু বাড়াবেন বলেই বলছি, থেমে গেছি, আমি দেখতেছি কতদূর বাড়ান। মিনাল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলেন নাই, উনি বলছেন আল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আজকে এটা আলোচনা আসবে এই জন্য চুপ করে গেছি, আমি একটু থামছি। ঈমানের রুকন কয়টা বলছিলাম? 6টা। কেমন? 7টা নয়, কয়টা? 6টা। কেমনে পাইছি? হাদিস জিবরিল থেকে 6টা পেয়েছি। কেমন? কোথাও হাদিস জিবরিলের কোনো বর্ণনা আসছে ওয়ান তু'মিনা বিল বা'থিল আখির, আর যেখানে ইয়াউমুল আখির বলা হয়েছে শেষ দিবস, সেখানে বা'থিল আখির বলা হয় নাই।
কোনো বর্ণনা এটা আসছে, কোনো ওইটা আসছে। এই জন্য কেউ কেউ না বুঝে দুইটাকে একসাথ করে সাতটা বানাই ফেলছে। আসলে দুইটা একই জিনিস। যেটা আখেরাত এটাই মৃত্যুর পরে জীবন, মৃত্যুর পরে জীবনই তো আখেরাত, নাকি আরেকটা আছে? একটাই। তো বোঝা গেল পুনরুত্থান বলতে যেটা বোঝাইছে সেটা একই জিনিস। এই জন্য ইমানের রকম 6টা আমরা ওখানে পেয়েছি। কেমন? ঠিক সেই হিসাবে আমাদের ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি শুরু করেছেন এইভাবে, দেখেন, বলছেন যে এইটা হচ্ছে আকীদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বর্ণনা, যার উপরে আবু হানিফা ছিলেন, আবু ইউসুফ ছিলেন, মুহাম্মদ ইবনে হাসান ছিলেন। তারা বিশ্বাস করতেন যে আল্লাহ তাআলাকে এই নিম্মুক্ত ভাবে বিশ্বাস করতে হবে। কিরকম? নাকুলু ফি তাওহীদিল্লাহ, আল্লাহ তাওহীদে আমরা বলবো মুতাকিদিনা বিতাওফিকিল্লাহ, আল্লাহ তৌফিকের উপরে বিশ্বাস রেখে। কি বলবো? ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু ওয়া লা শাইআ মিসলুহু ওয়া লা শাইআ ইউজিজুহু ওয়া লা ইলাহা গায়রুহু। আমরা ওইদিন বলেছিলাম এখানে তাওহীদের 3টি অংশই পরিপূর্ণভাবে এসেছে, যে ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। কিভাবে, কিসে শরীক নাই, কিভাবে বুঝবো? লা শাইআ ওয়া লা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নাই। এর অর্থ হচ্ছে, দেখেন, মতো কোনো কিছু না থাকার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জন্য নাম এবং গুণগুলো সাব্যস্ত করছি। তার মতো কোনো কিছু নাই, কারো মতো তা হতে পারবে না, কারো মতো হতে পারবে না। আল্লাহ যেরকম আমরা না দেখে ঈমান আনছি, তার নাম এবং গুণগুলোকে না দেখেই বিশ্বাস করতে হবে যে সেরকম। ঠিক আছে? আল্লাহ তাআলার নাম আছে, আল্লাহ তাআলার নাম আছে না, তিনি সামিউন বাসিরুন আছে না? সামি অর্থ কি? শোনেন, তাই না? বেশি শোনেন, তাই না? সর্বশ্রোতা, এই জন্য বলা হয়। বাসির অর্থ সর্বদ্রষ্টা, সর্বদ্রষ্টা। তাহলে বাসির অর্থ এমনি দেখেন না, এটা আবার মোবাইলের কাছ থেকে বলা হয়, এটাকে বেশি দেখেন। তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, এই গুণ আসছে কেন আসছে? যেহেতু তিনি, তার কি আছে? বসার আছে, সাম আছে, বসার সাম আছে, তাই না? এই জন্য আমরা সাব্যস্ত করি, আল্লাহ তাআলার নাম এবং গুণ সাব্যস্ত করি, কিন্তু কারো মতো নয়, কারো মতো নয়। অর্থাৎ তিনি যেরকম তার গুণ এবং নাম সেরকম, কারো মতো সাব্যস্ত করা যাবে না। এই জন্য তিনি বলছেন ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নেই। ওয়ালা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। এটা হচ্ছে কি? তাওহীদুর রুবুবিয়্যাহ। মানুষ যত কিছু চিন্তা ভাবনা করে যে এরকম এরকম, যত আমার এই দরকার, এই দরকার, এগুলি কে সমাধান করে দেয়? আল্লাহ। আল্লাহ যদি সমাধান করে দেয় আপনার যাবতীয় সমস্যা, তাহলে সমাধানকারী আল্লাহ তাআলা, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। তিনি যা ইচ্ছা তা করেন, তিনি যা ইচ্ছা তা করেন। ফাআলু লিমা ইউরিদ, তাই না? তাহলে এগুলো হচ্ছে রুবুবিয়তের কাজ। আমরা বলেছিলাম রুবুবিয়ত কোন দিক থেকে আসে, মনে আছে? রুবুবিয়তের সৃষ্টি কোন দিক থেকে হিসাব হয়? উপর দিক থেকে। উপর দিকের থেকে যা আসে সবই কি? রুবুবিয়ত। নিচের দিক থেকে যা যায় উপরের দিকে সেটা কি? উলুহিয়ত। মনে আছে? আরেকটা বলেছিলাম, দুইটার মাঝখানে আছে আসমা সিফাত। আসমা সিফাত কি? নাম এবং গুণ। কার নাম? কার? আল্লাহ। ইবাদত করবে কে? আমরা, বান্দা। এগুলো দিয়ে ইবাদত করবো আমরা। সুতরাং এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যপথ, এই মাঝখানে এটা আছে। আল্লাহর নাম এবং গুণ, কিন্তু আমি ইবাদত করব, আমি এগুলো দিয়ে ইবাদত করব। এই জন্য এই 3টি অংশ তাওহীদে যদি প্রতিষ্ঠিত না হয়, তাওহীদ প্রতিষ্ঠিত হতে পারে না। আমাদের ইমাম প্রথম শুরু করেছেন লা শাইআ মিসলুহু, ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই। প্রথম বলছেন লা শাইআ মিসলুহু, কোনো কিছু তার মতো নাই, কোনো কিছু তার মতো নাই। তারপর বলেছেন, এটা একটু আসমা সিফাত সাব্যস্ত করছে, আল্লাহর নাম এবং গুণকে, যে কোনো কিছু তার মতো সাব্যস্ত করব না, আমরা আল্লাহ যেরকম তার গুণাগুণ সেরকম সাব্যস্ত করবো। তারপর হচ্ছে ওয়ালা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না, অর্থাৎ তিনি যা ইচ্ছা তা করতে পারেন। কেমন? আমরা ইহুদি নাসারাদের মতো বলবো না যে আল্লাহ তাআলা সপ্তম দিন কি করেছে? বিশ্রাম নিয়েছেন, এটা বলবো না। বরং আল্লাহ তাআলা কোনো কিছু আজেজ হন, অপারগ তিনি হন না। কেমন? ক্লান্ত হন না। কেমন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলেছেন। কেমন? যে
তিনি কোনো ক্লান্ত হন না। ওমা মাসানা মিন লুগুব, আমার কোনো রকমের কষ্ট ক্লান্তি আসে নাই। আল্লাহ এটা কোরআনে কারিমে বলে দিয়েছেন। কেমন? তাহলে রুবুবিয়তের ক্ষেত্রে প্রতিষ্ঠা করলো। আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন, আসমান জমিন যত কিছু দেখা যাচ্ছে, আমাদের সব কিছু কীট পতঙ্গ সব সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা। ওমা মাসানা মিন লুগুব, আল্লাহ তাআলা বলছে ওমা, তার কোনো লুগুব তাকে পেয়ে বসে নাই, কোনো রকমের ক্লান্তি তাকে পায়নি, অর্থাৎ তার রুবুবিয়তে তিনি সর্বসর্বা। এরপর তিনি বলছেন ওয়ালা ইলাহা গায়রুহু, আর তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, সুতরাং একমাত্র তাঁরই ইবাদত আমরা করব। তিনটি জিনিসকে তিনি সাব্যস্ত করার পরে, আমি সংক্ষেপে যাচ্ছি, এগুলো আগে আলোচনা হয়ে গেছে, এই জন্য একটু ধারাবাহিকতা রক্ষার জন্য যাচ্ছি। তিনটি জিনিস সাব্যস্ত করার পরে তিনি আল্লাহ তাআলার কিছু গুণ তিনি বর্ণনা করতেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি গুণ বর্ণনা করতেছেন। এক নম্বর হচ্ছে কাদিমুন, তিনি কাদিমুন বিলা ইবতিদা। শুধু কাদিম বললে সমস্যা কি? কাদিম বলে বেলা ইবতিদা বলছে কেন? কাদিম অর্থ পুরাতন, ঠিক না? আপনার সেটটা পুরাতন, আপনার টুপিটা পুরাতন, আমার মাথার একটা গোত্রাটা পুরাতন, এটা তো পুরাতন, সব মানুষ হইতে পারে। কিন্তু যখনই বলছে বেলা ইবতিদা, যে তার কোনো শুরু নেই, বোঝা গেল শুধু পুরাতন না, এটা কোনো শুরু নাই। আল্লাহ তাআলার শুরুর বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা শুরু আছে এটা বলার কোনো সুযোগ নেই। আমাদের দেশে অনাদি কয়, অনাদি বলেন, অনাদি। অনাদি বলাটা শুদ্ধ না, এই জন্য অন অর্থ হলো না, আদি অর্থ হলো আদ। আদ সামুদ আছে না, আদ গোত্র সামুদ গোত্র, প্রাচীন গোত্রের মধ্যে এগুলো আদি, আদ আর কি। অনাদি ওখান থেকে আসছে। আসলে আমরা এর আগেও বলি যে অনাদি না, আল্লাহ তাআলা অনাদি, আদের আগত আল্লাহ তাআলা ছিল, ঠিক না? আদ নূহের পরে আসছে আদ জাতি। এই শব্দটি ব্যাখ্যা করলে অনেক বিভ্রান্তের দিকে চলে যায়, ব্যাখ্যা নাই করি, বলি যে সর্বপ্রাচীন, যার কোনো শুরু নেই, সর্বপ্রাচীন যার কোনো শুরু নেই। দায়মুন বেলা ইন্তিহা, সব সময় থাকবেন, দায় অর্থ চিরস্থায়ী, চিরস্থায়ী, বেলা ইন্তিহা, যার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই। এটা আল্লাহ তাআলার একটি গুণ, অর্থাৎ এমন গুণ, এগুলো কিছু গুণাগুণ বর্ণনা করে যাচ্ছেন, যে গুণগুলো অবশ্যই একমাত্র আল্লাহর জন্য হওয়া যাবে, আর কারোর জন্য এই গুণগুলো সাব্যস্ত করা যাবে না, আর কারোর জন্য সাব্যস্ত করা যাবে না। তারপর বলছেন লা ইয়াফনা ওয়ালা ইউবিদ, লা ইয়াফনা, তিনি কখনো শেষ হবেন না, তিনি কখনো শেষ হবেন না। আল্লাহ তাআলা শেষ হয়ে যাবে? হ্যাঁ, শেষ হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, যত কিছু আছে সবই কি হয়ে যাবে? এই জমিনের উপরে যা কিছু আছে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ফান ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম, আর আপনার রবই শুধু বাকি থাকবে, যিনি সম্মানিত এবং যিনি মহা, একই অর্থে সম্মানিত, ইকরাম সম্মানিত এবং ক্ষমতাধর, যিনি মহা ক্ষমতাধর, তিনি বাকি থাকবেন, আর কিছু বাকি থাকবে না। এখানে ওয়াজ শব্দটি ব্যবহার করেছে আয়াতের মধ্যে। ওয়াজ তো চেহারা, চেহারা বলতে চেহারাও এবং সত্তাও দুটো একসাথে, অর্থাৎ তার চেহারাও বাকি থাকবে, সত্তাও বাকি থাকবে, দুটাই বাকি থাকবে। আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করা হয়েছে, চেহারা একটি আল্লাহ তাআলার গুণ, আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটি গুণ। তিনি কখনো কি হবেন না, তো ধ্বংস হবেন না, ওয়ালা ইউবিদ, এবং তিনি লয় প্রাপ্ত হবেন না, শেষও হবেন না। কেমন? শেষও হবেন না, লয় প্রাপ্ত হবেন না। এটা একটা ব্যাখ্যা মিলেছে, শব্দ একই অর্থ, একটা অর্থ মিলানোর জন্য আর এই ভাষায় পাশাপাশি দুইটা শব্দ নিয়ে আসা হয় যাতে শক্তিশালী হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহ ব্যতীত যাবতীয় যত কিছু আছে সবই কি হবে? এক সময় ধ্বংস হবে, বা কিন্তু আল্লাহ যেটা চান সেটা কখনো ধ্বংস হবে না। আল্লাহ যেটা চান সেটা ধ্বংস হবে না। আল্লাহ চান ধ্বংস না হোক, সেটা ধ্বংস হবে না। যেমন জান্নাত, ঠিক না? যেমন জাহান্নাম, যেমন জান্নাতে যারা যাবে তারা, যেমন জাহান্নামে যাবে তারা, এরা কিন্তু কখনো ধ্বংস হবে না, এরা স্থায়ী, চিরস্থায়ী। তো বলতে পারেন আল্লাহর সাথে মিশে গেছে না, মিশে না এই জন্য কারণ আল্লাহ এগুলি সৃষ্টি করেছে। হ্যাঁ, কারণ আগের দিক দিয়ে মিলে নাই, আগে ছিল না, তো শেষের দিক দিয়ে মিলে হয় নাই। হ্যাঁ, বুঝছেন কথাটা? আল্লাহ তাআলা এগুলি যেগুলি রাখতে চান সেগুলি থাকবে। যখন সিংহে ফুঁক দেওয়া হবে, জাহান্নাম জান্নাত কি ধ্বংস হবে? হবে না, জান্নাত ধ্বংস হবে না। যেগুলি আল্লাহ তাআলা চান সেগুলি বাকি থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে।
যেটা বোঝা গেল যে আল্লাহর সত্তা কখনো কি হবে না, ধ্বংস হবে না, লয়প্রাপ্ত হবে না, শেষ হবে না। এরপরে তিনি বলেছেন ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তিনি যা চান তাই শুধুমাত্র হবে, তিনি যা চান শুধু তাই হয়, তিনি যা চান তাই হয়। এটা ব্যাখ্যা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়াফআলুল্লাহু মা ইউরিদ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা ইয়াফআলুল্লাহু মা ইউরিদ, যা ইচ্ছা তা তিনি করেন। আবার তিনি বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা তিনি করেন, তিনি ইচ্ছা করেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইরাদার বিষয়টি। লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, আল্লাহ যা চায় তার ভিতরে কোনো কিছু হয় না। কিছু মানুষ আছে এই সুযোগে বলে বসে যে দুনিয়াতে কাফেররা তো কুফরি করে না, তো আল্লাহ যা চায় তাই তো হয়। আল্লাহ না চাইলে কি কাফেররা কুফরি করতো? হ্যাঁ, আল্লাহ না চাইলে কাফেররা কুফরি করতো? এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মুশরিকরাও বলতো। এটা বলা হয় কাদারিয়া, এদের বলা হয় কি কাদারি গ্রুপ, ইসলামের মধ্যে কাদারি গ্রুপ বলা হয়। এরা মনে করে, দুইটা গোষ্ঠী আছে, একটা মনে হয় কাদারি গ্রুপ, একটা জাবরি গ্রুপ। জাবরি অর্থ হলো এরা মনে করে যে আমাদের কোনো ক্ষমতা নাই, কেউ উল্টাটাও বলে কোনো সমস্যা নেই, হয় দুইটা হতে পারে, মানে কাদারিদের জাবরি বলে, জাবরিকেও কাদারি বলে। এরা বলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা হচ্ছি ওই যে পুতুলের মতো, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, আমাদের কোনো দোষ, আমরা আল্লাহ জানেন আমাদেরকে ডাকা হইতে বলি হচ্ছি, আমাদের কিছুই করার নেই। হ্যাঁ, এই জাতীয় মানুষ আছে। এগুলি একটি মানুষ আছে। আরেক গ্রুপ আছে যে আমরাই সব করি, নিজের ভাগ্য নিজে লিখি। হ্যাঁ, পত্রিকায় নিজের ভাগ্য নিজে লিখতেছে, অনেকক্ষণ বলে এখানে বড় বড় হেডিং দিচ্ছে, নিজের ভাগ্য লিখছে, ভাগ্য পরিবর্তনকারী, ভাগ্য পরিবর্তন করছে তিনি। ভাগ্য পরিবর্তন তিনি করতে পারেন? ভাগ্য পরিবর্তন করার কিছু নাই, এটা ভুয়া কথা। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে ভুল। এগুলি কি দুইটাই ভুল। আসলে হচ্ছে হক হচ্ছে এটা যে ইরাদা দুই প্রকার, আল্লাহ তাআলার ইচ্ছা কয় প্রকার? দুই প্রকার, মনে রাখতে হবে, এটা হলে ভুল হয়ে যাবে। একটি হচ্ছে প্রকৃতিগত ইচ্ছা, তিনি চান দুনিয়াতে এই জিনিসগুলি তৈরি হোক, এই জিনিসগুলি তৈরি হোক। আরেকটি হচ্ছে শরীয়তগত ইচ্ছা। শরীয়তগত ইচ্ছা কি? যে তিনি চান বান্দারা আমার কথা শুনে চলুক, বান্দারা আমার কথা শুনে চলুক। একজন ঈমানদার, তার উপরে দুইটা জিনিস এক হয়েছে। একটা কি? আল্লাহ চাইছেন ঈমানদার দুনিয়াতে আসুক, এটা আসছে। আল্লাহ চাইছেন ঈমানদার ঈমান আনুক, সেটা হয়েছে। বুঝতে পারছি? আরেকটা হচ্ছে যে একজন কাফের, তার কাছে একটা জিনিস হয়েছে, একটা জিনিস হয়নি। আল্লাহ চাইছেন কাফের অস্তিত্বে আসুক, আসছে। হ্যাঁ, আল্লাহ শরীয়তগতভাবে চান যে কাফের যেন ঈমান আনে, কিন্তু কাফের ঈমান আনে নাই, কারণ শরীয়তগতটা বাধ্যতামূলক নয়। এটা হচ্ছে মানুষকে তাকে আল্লাহ তাআলা সীমিত ক্ষমতা দিয়েছে, সে ভালো মন্দ দেখে নেওয়ার জন্য তাকে কি দিয়েছে? দুইটা যোগ্যতা দিয়েছে। যদি ভালো বেছে নিয়ে চলে ঈমানের দিকে, আল্লাহ তাকে শরীয়তগত ইচ্ছার দিকে তাকে চলতে দেন। আর যদি না, ভালো আমি নিব না, খারাপের দিকে যাচ্ছি, আল্লাহ বলে ঠিক আছে, তোর প্রকৃতিগত ইচ্ছা চলে যাও, শরীয়তগত ইচ্ছায় তুমি নাই। এই জন্য ওয়ালা ইয়ারদাল ইবাদিল কুফর, কুফরি করলে আল্লাহ সন্তুষ্ট হন না, কুফরি করলে সন্তুষ্ট হন না। কিন্তু কুফরি তো আছে, শয়তান আছে না? তাহলে শয়তান আল্লাহ প্রকৃতিগত ইচ্ছা, আল্লাহ চাইছেন শয়তান আসুক, শয়তান আনাটা দূষণীয় নয়। আপনি তৈরি করছেন বিষ, তাই না? তৈরি করছেন কি জন্য? কোনো মহৎ উদ্দেশ্যে বিষ তৈরি করছেন যে আপনি খেতে দিবেন যাতে করে পোকামাকড় মরে যায়। আপনি আপনার বউ রাগ করে বিষ খেয়ে ফেলছে, এটা আপনার দোষ? আপনার দোষ নয়, কারণ আপনি বলার পরেও সে জেনে শুনে খাইছে, সুতরাং এটা দোষ হয় না। বুঝছেন কথাটা? সুতরাং আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন জিনিসগুলো, এটার মধ্যে কোনো দোষ নয়। শয়তান সৃষ্টি করা, কাফের সৃষ্টি করা, পোকামাকড় যেগুলো মানুষের কামড়ায়, হ্যাঁ, সাপ সৃষ্টি করা, এটা দোষের কিছু নয়। আপনি এই অন্যায়টা তাকে হওয়াটাই, অন্যায়টা করাটা হচ্ছে দূষণীয়। আপনি অন্যায়টা করতে, আপনার জন্য শিক্ষা বলে দিয়েছে এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, তারপরে দিকে যাচ্ছেন, এটা হচ্ছে দূষণীয়। তাহলে দোষ এবং গুণ বুঝতে পারছেন? আল্লাহ তাআলার ইচ্ছা কয়টা? দুইটা। একটা হলো প্রকৃতিগত ইচ্ছা, একটা হচ্ছে শরীয়তগত ইচ্ছা। প্রকৃতিগত ইচ্ছার বাইরে কেউ যেতে পারবে না, প্রত্যেকটি মানুষই। এই জন্য কোরআনে কারিমে সব জায়গাতে বলেছে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যাই চাও না কেন আল্লাহ চাওয়ার বাইরে যেতে পারবে। এটা হলো কি?
প্রকৃতিগত ইচ্ছা। হ্যাঁ, আর স্বাধীনতা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে শরীয়তগত ইচ্ছা। আমি শরীয়ত দিলাম, আবার শরীয়ত মানলে জান্নাত, শরীয়তের বাইরে চললে জাহান্নাম, এটাও বলে দিয়েছে। এরপর আপনি শরীয়তের বাইরে চলে বলবেন যে আল্লাহ আমার ওইদিকে নেয় না কেন? তো ন্যায় যদি হইতো তো আপনার দুনিয়াতে এই পরীক্ষা কি জন্য করবে, দুনিয়াতে পাঠাইছে কি জন্য? তাহলে তো আপনারা ওখান থেকে জান্নাতে ট্রান্সফার করে দিলে হইতো, আর দুনিয়াতে পাঠানোর দরকার ছিল না। আপনি পরীক্ষার জায়গায় আসছেন, এখানে আপনার পরীক্ষা হবে। সুতরাং আল্লাহ তাআলা ইচ্ছা অবশ্যই মনে রাখতে হবে যে দুইটা ইচ্ছা যদি একসাথে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রথমে এই ভাগটা করেছে, এরপরে করেছে ইমাম তাহাবী, এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, সবাই এই ভাগটা যদি না করা হয় ভুল করবে। একজন আমাকে বলতেছে যে আল্লাহ যদি চাইতো তাহলে আমি গুনার কাজটা কেমনে করলাম? আল্লাহ যদি না চাইতো, তাহলে আল্লাহ চাইছে আমার গুনার কাজটা করা, তাহলে আমার দোষ কেন হবে? এটা জবাব আপনাদের কাছে স্পষ্ট, ঠিক আছে না? যে গুনাহ বিফিনফসিহি তৈরি হওয়াটা, গুনার কাজটা, এটা দোষণীয় না, কিন্তু তোমার ওদিকে যাওয়াটা দোষণীয়। কারণ আল্লাহ তাআলা দুইটা জিনিস, কয়টা জিনিস দিয়েছে? বিবেক দিয়েছে প্রথমে, নবী পাঠিয়েছে, কিতাব দিয়েছে, নেককার বান্দাদের দিয়েছে, ওয়াজ নসিহত দিয়েছে। এত কিছুর পরেও তুমি অন্যায়ের দিকে যাচ্ছ, এরপর দোষ দিবা যে আল্লাহ তাআলা আমাকে ঠেলে ওই দিকে নেয় না কেন? আল্লাহ তাআলা তো দুনিয়াতে তোমাকে কি জন্য পাঠিয়েছে? এমনি রাস্তা হাঁটার জন্য পাঠিয়ে, তোমাকে অবশ্যই বুঝতে হবে, সেই অনুসারে তোমাকে চলতে হবে। সুতরাং সেটা বুঝে চলা অবশ্যই জরুরি। মানুষ অন্যায়ের পথে চলে কখনো এই বলতে পারে না যে আমি অন্যায়টা কেন হইলো, আমার আল্লাহ তাআলা লিখছে বলেই তো অন্যায়টা সেটা বলতে পারে না। কারণ আপনাকে যদি কেউ একটা চট দেয়, আর এরপরে বলেন যে আল্লাহ লিখছিল তোর একটা চট দেয়া, ওই বেটা কি মানবে? কি করবে? বলে ঠিক আছে আল্লাহ লিখছে আমিও একটা দেই তোরে, এটাই তো হবে। বোঝা গেল যে এখানে এই জায়গাতে এটা বিরাট ভুল করছে, যে মানুষ বুঝতে পারে যে নিজের ব্যাপারে এটা মানে না, আমার বিবেক আছে, তোর বিবেক নাই, কেন এগুলো? তো ঠিক এখানে তো আল্লাহ তাআলা বিবেকও দিয়েছে, শরীয়ত দিয়েছে, নবী পাঠিয়েছে, বড় আল্লাহর আলেমদের পাঠিয়েছে, কেমন জ্ঞানীদের পাঠিয়েছে। তো এত কিছু দেওয়ার পরেও তোমার মাথার ভিতরে ঢুকে না, তুমি খারাপ পথে চলো। তারপরে বলো আল্লাহ চাইলে তো আমি ফিরে যেতে পারতাম না, ঠিক না? এই কথাটা ভুল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, দেখেন, তারা বলতো যে আল্লাহ যদি চাইতো তাহলে আমরা তো এগুলির ইবাদত করতে পারতাম, এগুলি ইবাদত আল্লাহ না চাইতো তাহলে ইবাদত করতে পারতাম, তো আল্লাহ চায় তাহলে আমরা ইবাদত করি। আল্লাহ তাআলা বলছেন যে মা লাহুম বিযালিকা মিন ইলম, এটা কোনো জ্ঞানের কথা না, এটা কোনো জ্ঞানের কথা না, এটা মূর্খদের কথা। এটা কাদের কথা? মূর্খদের কথা। এদের ব্যাপারে এরা এটা সহ্য করে না, আর আমার ব্যাপারে আসলে এটা তারা ঠিক মতো চালু করতে চায়। কেউ ওদের উপর অন্যায় করলে তো ওরা বলে না যে আল্লাহ যদি না চাইতো তাহলে আমি কেমন তোর সব দিলাম, তাই না? সুতরাং এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে যে কখনো আল্লাহ তাআলার চাওয়ার ব্যাপারে পার্থক্যটা করতেই হবে, নাহলে মানুষ ভুল করবে। কেমন? এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে ইমাম বলতেছেন ওয়ালা লা তাবলুগুল আওহাম ওয়ালা তুদরিকুহুল আফহাম, চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে আল্লাহকে বুঝতে পারবেন, এটা কখনো সম্ভব না। আপনি সারাদিন চিন্তা করলেন, বুঝছেন, চিন্তা করে ওহাম আল্লাহ বোধহয় এরকম, আল্লাহ বোধহয় এরকম, শেষ পর্যন্ত দেখবেন যে আল্লাহকে আপনি একটা মানুষের মতো করে ধারণা করে বসছেন। কারণ আপনার ধারণা সীমাবদ্ধ, আমরা একটি উদাহরণ দিচ্ছি, আপনার মনে আছে কিনা, যে কোনো মানুষকে যদি বলা হয়, ছোট বাচ্চাকে, যে সবচেয়ে শক্তিশালী লোকটাকে, সে কি বলবে বলেন তো? আমার আব্বা। কেন বলে? তার কাছে এইটাই তার ধারণা, সর্বোচ্চ ধারণা, একটুকু, এর মানে জ্ঞান নাই তার। আপনি যতই আল্লাহ সম্পর্কে চিন্তা করেন, আপনার ধারণা আসবে যে কি, মানুষ তো দেখছি, আর তো কিছু দেখিনি, মানুষের মতোই হবে, নিশ্চয়ই মাথা একটা এত বড়, অথবা চোখ একটা এত লম্বা, এই জাতীয় চিন্তা করবেন। এই জন্যই বলতেছে এই জাতীয় চিন্তা করে কখনো আল্লাহ সম্পর্কে তুমি কিছু পাইবে না। বলছে লা তাবলুগুল আওহাম, তুমি ওহাম ধারণা করে করে আল্লাহর কাছে আল্লাহ সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবা, কখনো তুমি আল্লাহ ধারণা পুরোপুরিভাবে অর্জন করতে পারবে না। কারণ তোমার ধারণা সীমাবদ্ধ, তোমার ধারণার কি আছে, একটা সীমা দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা, এর ঊর্ধ্বে উঠতে পারবে না। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, তাদের জ্ঞানের দৌড় একটুকুই, বুঝছেন? জ্ঞানের দৌড় একটুকুই। মানুষের জ্ঞানের দৌড় চিন্তা করতে করতে মানুষ ঘুরে ফিরে তার বলয়ের ভিতরে থাকে, এর বাইরে যেতে পারে না, কারণ তার একটুকুই দিচ্ছে আল্লাহ তাআলা। মায়ের পেটে যখন ছিলেন তখন আপনার মনে হচ্ছে এটাই একটা পৃথিবী, এর বড় কোনো পৃথিবী নেই। আবার যখন বাইরে আসছে তখন মনে হচ্ছে এটাই পৃথিবী। এখন তো আবিষ্কার হয়েছে না আরো বড় আছে, ঠিক না? কবরে গেলে দেখবেন যে হয়তো আরো বড় কিছু আছে, আমরা তো দেখিনি। হাসরের মাঠে দেখবেন যে আরো বিরাট কিছু আছে। তাহলে বোঝা গেল যে আপনাকে যতটুকু জ্ঞান দিয়েছেন অতটুকু অনুসারে আপনি ধারণা করতেছেন। এই জন্য ইমাম বলতেছে লা তাবলুগুল আওহাম, কখনো আল্লাহ তাআলা
আমার ধারণা দিয়ে আল্লাহকে কি করা যাবে না, ও আল্লাহ সম্পর্কে সঠিক ধারণায় পৌঁছতে পারবো না। লা তুদরিকুল আফহাম, তারা বলছে বুঝে শুনে যে আল্লাহকে আয়ত্ত করবেন কোনো বুঝ দিয়া, সেটাও সম্ভব নয়। বুঝ দিয়ে আল্লাহকে আয়ত্ত করতে পারবেন না, কোনো মানুষ বুঝ দিয়ে আল্লাহর আয়ত্ত সঠিকভাবে করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী খাবীর। কোনো চক্ষু তাকে আয়ত্ত করতে পারবে না, লা তুদরিকুল আফহাম, তার বুঝ কখনো কোনো বুঝ এটা বুঝতে বুঝে গেছি আল্লাহ সম্পর্কে, এরকম কোনো কথা বলার সুযোগ নাই, একবার পরিপূর্ণ বুঝতে পারবেন না। এরপর তিনি বলছেন ওয়ালা ইউশবিহুল আনাম, তিনি কোনো মানুষের মতো নন, সৃষ্টিকুলের মতো নন, সৃষ্টিকুলের সাথে তার কোনো সামঞ্জস্য বিধান করা যাবে না, সৃষ্টিকুলের মতো তিনি নন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন লা ইউহিতুনা বিহি ইলমা, ইলম দিয়ে জ্ঞান দিয়ে তাকে কখনো ইহাতা করা যাবে না, তাকে ঘিরে রাখতে যে আমি আল্লাহকে বুঝে ফেলছি, আর কিছু বলা যাবে না। কেমন? এরপরে বলেছেন আল্লাহ ইমাম বলতেছেন হাইয়ুন লা ইয়ামুতু, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুতু, কখনো মারা যাবেন না। হাইয়ুন লা ইয়ামুতু, তিনি চিরঞ্জীব, কখনো তিনি মারা যাবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা, আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তাওয়াক্কুল করেন এমন চিরজীবন্ত সত্তার প্রতি, লা ইয়ামুত, যিনি কখনো মারা যাবেন না। কেমন? আর সবাই মারা যাবে। হাদিসে আছে ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, জিন এবং মানুষ মারা যাবে, হাদিস শব্দ এটা। তাহলে বোঝা গেল যে তাওয়াক্কুল করতে বলছে আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওই সত্তার উপরে, চিরঞ্জীব সত্তা, যিনি কখনো মারা যাবেন না। আবার আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যা কিছু আছে জমিনের উপরে সবই ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ তাআলার চেহারা এবং তার সত্তা, যিনি অত্যন্ত ক্ষমতাধর এবং সম্মানিত। তাহলে বোঝা গেল যে এই সবগুলি তিনি কেন বলছেন, যারা আল্লাহকে তাসবিহ দেয়, আল্লাহকে মানুষের মতো মনে করে, তাদের বিরোধিতা তিনি করেছেন। আল্লাহকে মানুষের মতো মনে করে কারা? কতগুলি ফেরকা চলে গেছে ইসলামের মধ্যে, তারা আল্লাহকে মানুষের মতো মনে করত। কেউ বলতো যে 3.5 হাত, আমরা তো 3.5 হাত, ঠিক না? আল্লাহ 3.5 হাত, আল্লাহ 3.5 হাত। এরা হলো হিসামিয়া। হ্যাঁ, আবার আরেকটা গ্রুপ আছে জাওয়ালিফিয়া বলা হয়, ওরাও শিয়াদের মধ্যে একটা বিরাট গ্রুপ আছে যারা আল্লাহকে তাসবিহ দিত। আল্লাহ কি করতো? তাসবিহ, যে আল্লাহ আমাদের মতোই, আল্লাহ এরকম মনে করতো। তো এই জাতীয় জিনিসগুলো তিনি বিরোধিতা করছেন, যে এই জিনিসগুলো আল্লাহর জন্য এই সামঞ্জস্য বিধান কোনো আকীদা সাব্যস্ত করা যাবে না, কোনো সামঞ্জস্য সাব্যস্ত করা যাবে না। আচ্ছা, এরপর তিনি বলছেন খালিকুম বিলা হাজা, সৃষ্টিকারী তিনি, বিলা হাজা, তার কোনো প্রয়োজনে তিনি মানুষকে সৃষ্টি করেন নাই। অর্থাৎ আপনি মোবাইল তৈরি করেন কেন? মোবাইল তৈরি করেন এই জন্য যে আপনার কাজে লাগবে। তো আপনি সন্ততি দুনিয়াতে আসলে আপনার কি কাজে লাগে, সেটা আপনার জন্য রোজগার করে খাওয়া, তাই না? তারপরে আপনি ঘর তৈরি করেন কি জন্য? আপনার দরকার হবে, থাকা দরকার অথবা ভাড়া দরকার, দুটো একটা। আল্লাহ তাআলা সৃষ্টি করেন কি জন্য? তার কোনো কাজের জন্য না, তার কোনো কিছু জন্য না। তিনি বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার কোনো উপকারের জন্য না, ইবাদত করার জন্য। তারা যেন আমার ইবাদত করে। ইবাদত করলে কি আল্লাহ কোনো কিছু বাড়তি হয়? আল্লাহ কোনো কিছু বাড়তি হয় না। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ এবং বিখ্যাত হাদিস, যে হাদিসটা বলা হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। এটার মধ্যে, এই হাদিসের মধ্যে আসছে যে যদি তোমাদের আগের এবং পরের সমস্ত মানুষ যদি কোনো একেবারে এক কলম এক তাকওয়া মুত্তাকি হয়ে যায়, মা যাদাতি মুলকি শাই'আন, আমার রাজত্বে কোনো কিছু বেড়ে যাবে না। আর সমস্ত মানুষ যদি কোনো কাফের হয়ে সবচেয়ে ফাজিল বান্দা একজন হয়ে যায়, তা তো আমার মা নাকাসা মিন মুলকি শাই'আন, আমার মুলকের মধ্যে একটু কমবে না। এটা হাদিসে কুদসি। এবং তারপর হচ্ছে ইন্নামা আদি আমাল উসিহা লাকুম, এই হচ্ছে আমল, তোমাদের আমল, এগুলি তোমাদের জন্য আমি হেফাজত করে রাখি।
ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, ভালো পাইলে সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে। ওয়া মান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, খারাপ কিছু পাইলে, অন্য কিছু পাইলে সে নিজের তিরস্কার করে, আমাকে যেন কিছু না হয়। আমলগুলি কাজ আল্লাহ সৃষ্টি করেছে কার জন্য? আমাদের দরকারে, প্রয়োজনে এগুলি সৃষ্টি করেছেন, আর আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এরপর বলেছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, তাদের কাছে আমি রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে, তারা আমাকে খাওয়াবে। আমরা আল্লাহকে খাওয়াবে উদ্দেশ্য না। তো খালিকুম বিলা হাজা, তিনি কোনো বিনা তার কোনো প্রয়োজনে তিনি আমাদেরকে সৃষ্টি করেন নাই। তার প্রয়োজন পূরণের জন্য তিনি অভাবে আছেন, সমস্যা আছেন, সমাধান করে দেবো আমরা, এমন কিছু প্রয়োজন, এমন কিছুর জন্য তিনি আল্লাহ তাআলা আমাদেরকে তিনি সৃষ্টি করেননি। দুনিয়ার প্রত্যেকটি মানুষের অভাবে, প্রত্যেকটি মানুষের অভাবে তার কোনো না কোনো প্রয়োজন পূরণের প্রয়োজন পড়ে, কিন্তু একমাত্র অভাব নাই যিনি অভাব মুক্ত, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তার অভাব কোনো কিছু কারণে তিনি সৃষ্টি করেন না। এই জন্যই তিনি দেখেন তিনি কোনো স্ত্রী এবং তিনি সন্তানের প্রয়োজন তার হয় নাই। কারণ সন্তান স্ত্রী কেন মানুষের প্রয়োজন আমরা জানেন। সন্তান প্রয়োজন, স্ত্রীর সন্তান সবই প্রয়োজন। তার তার জৈবিক কারণে, তার বিভিন্ন কারণে, সমস্যার কারণে সন্তান দরকার, তার নাম থাকা দরকার। সন্তান কেন থাকে? যে ভবিষ্যতে আমার নামটা লইবে কে, এটাই তো। আমারে রোজগার করে খাওয়াবে, অথবা আমার নাম নিয়ে আমার সুনাম করবে, অথবা আমার, এটাই তো উদ্দেশ্য, অথবা আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা তো কোনোটাই দরকার নাই, তিনি তো স্থায়ী, তার তো সন্তানের দরকার নেই। হ্যাঁ, আবার স্ত্রীও তার দরকার নেই, কারণ এটা তো জৈবিক চাহিদা মানুষের হয়, সৃষ্ট জীবের হয়, আল্লাহ তাআলা সেটা থেকে মুক্ত। এই জন্য কোরআনে কারিমে একটি আয়াত আছে, দেখেন বলছে কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন। কিন্তু আলেমরা আছেন অনেকেই, তাই না? কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন, বলুন ইন কানা লির-রহমানি ওয়ালাদুন, যদি রহমানের সন্তান হতো তাহলে আমি প্রথম তার, ফাআনা আউয়ালুল আবিদিন অর্থ কি? তার ইবাদত করতেন না, এই অর্থটা হলো, এটাকে বলা হয় সলব মাকাল, উল্টা। আমি প্রথম তার ইবাদত অস্বীকারী হইতাম, কারণ তাহলে তিনি রব হইতে পারতেন না, ইলাহ হইতেন না তিনি। এটা হচ্ছে বিশুদ্ধ তাফসীর। এই আয়াতের তাফসীর হচ্ছে এটা, যদি তার যদি সন্তান হইতো আল্লাহ, তাহলে তিনি, আমি তার ইবাদতকারী হইতাম না। অর্থাৎ আল্লাহ সন্তান যে যার আছে তিনি ইলাহ হইতে পারেন না। তিনি কি হইতে পারেন না? ইলাহ হইতে পারেন না, কারণ তার তো তাহলে বোঝা গেল তার কি আছে? অভাব রয়ে গেছে, তার অভাব রয়ে গেছে। আমি সবসময় চিন্তা করি আমার বলের ভিতরে সন্তান, ছেলে সন্তান, বেটা, বাপ বেটা চিন্তা ভাবনা করতে সারাক্ষণ, কিন্তু এই বয়ের বাইরে যাই না বলে আমি সবসময় আল্লাহর ব্যাপারে কি চিন্তা করতেছি? সন্তান চিন্তা করতেছি, বউ চিন্তা করতেছি। হ্যাঁ, অথচ লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন, তিনি কোন সন্তান গ্রহণ করেননি, তার কোনো স্ত্রীও ছিল না, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। এরপর বলেন, বলছে রাযুকুম বিলা মাউনা, তিনি রিজিক দাতা, তার কোনো কষ্ট হয় না, রিজিক দিতে তার কোনো কষ্ট হয় না, এই রিজিকে তার কোনো কষ্ট হয় না। এর বলছে মুমিতুন বিলা মাখাফা, মুমিতুন বিলা মাখাফা, তিনি মৃত্যু দেন কোনো ভয়ে নয়, ভয়ে মৃত্যু দেন এরকম না, বরং তিনি যা ইচ্ছা হয় তখন মৃত্যু দেন, ইচ্ছা দিন। আল্লাহ তাআলা আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ নফসগুলিকে মৃত্যু দেন যখন তার মৃত্যুর সময়, পূর্ণতা দেন যখন তার মৃত্যু। আয়াতের অর্থ কিন্তু দুই রকম, এই আয়াতের অর্থ পুরোটা পড়লে বোঝা যায়। যখন একটা মানুষ ঘুমায় থাকে, তার আত্মা কই যায়? হ্যাঁ, আত্মা কোথায় যায়? আত্মাও থাকে, থাকে না? এই নিয়ে হচ্ছে আপনারা যারা পড়ালেখা করছেন বিভিন্ন দিন, তারা বুঝবেন উপনিষদের একটা বিরাট অংশ কাটাইছে হিন্দু ধর্মের মধ্যে, যে আত্মা ঘুমায় থাকলে আত্মা কই, আত্মা কোথায় যায়, এটা উপনিষদের পুরো আগাগোড়া পুরো কথাটা এটা। 14 উপনিষদ এটা লিখছে ওরা, কিন্তু এটা তথ্যে বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটি আয়াত দিয়ে এটা সঠিক তথ্য দিয়ে দিয়েছে। সেটা কি? যে আল্লাহ, মানুষ যখন ঘুমায় থাকে তখন আল্লাহ তাআলা তার নফসটাকে নিয়ে নেন, হেফাজতে নেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, যে একটা দোয়া কিন্তু হাদিসে আছে, আল্লাহ আমি তো আমার 500 দেশ রাখছি, দেখেন, হ্যাঁ, ওয়াদাতু জাম, আপনার নামে রাখছি, যদি আপনি আমার আত্মা নিয়ে নেন তাহলে আপনি হেফাজত করবেন যেভাবে ভালো লোকদের সাথে আপনি রাখছেন, রাখবেন আমার আত্মাটাকে, আর যদি ফেরত দেন তাহলে আমাকে সুস্থভাবে সুন্দরভাবে ফেরত দেন। দেখছেন কিরকম হাদিসটা, দেখছেন? ঠিক কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা,
মানুষ যখন ঘুমায়, মাউত থেকে ঘুম, ছোট ঘুম, মত সুবরা বলে এটাকে, তখন আল্লাহ তাআলা সমস্ত আত্মাগুলি নেন, কি করেন? হ্যাঁ, ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহিল মাউত, যার মৃত্যু লেখা হয়েছে তারটা ফেরত দেন না। ওয়ায়ুরসিল উখরা ইলা আজালিন মুসাম্মা, আরেকটা ছেড়ে দেন যে কিছুদিন বিচরণ করুক, তখন একটা ছেড়ে দেন। এই জন্য মৌতকে বলা হয় ছোট মৃত্যু, ছোট মৌত, এই মৃত্যু ঘুমকে বলা হয় ছোট মৃত্যু, ছোট মৃত্যু। তো এই যে আল্লাহ তাআলা মৃত্যু দেন মানুষকে মৃত্যু দেন, এটা বেলা মাউনা, এটা তার কোনো কষ্ট হয় না, কেউ না কোনো মৃত্যু দেন। আর মুমিতুম বেলা মাখাফা, এই মৃত্যু দেন, এটা কোনো ভয়ে, কারো ভয়ে তিনি মৃত্যু দিচ্ছেন এরকম না, বরং তার ইচ্ছা অনুসারে তিনি কাউকে মৃত্যু দেন। হ্যাঁ, আর তাকে মৃত্যু দেওয়ার ইচ্ছা করে না, কিছুদিন থাকবে, তাকে আবার ফেরত দিয়ে দেন তার রুটা এই ঘুমের সময়। এরপর বায়ুন বেলা মশাক্কা, পুনরুত্থান করে দেন, আবার জীবন্ত করে দেন, বেলা মশাক্কা, তার কষ্ট হয় না। বায়ুন এটা এক অর্থ। আরেক অর্থ হচ্ছে তিনি আবার মানুষকে পুনরুত্থান করেন, পুনরুত্থান ঘটাবেন, এতে তার কোনো কষ্ট হবে না, তার কোনো কষ্ট হবে না। মানুষকে পুনরুত্থান ঘটাবেন, মানুষ যখন মারা যাবে এরপর আবার কি পুনরুত্থান করবেন তিনি, এতেও তার কোনো কষ্ট হবে না, তার কোনো কষ্ট হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়ার মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে শেষের দিক থেকে, হ্যাঁ, তিনি কি বলেছেন যে যিনি প্রথম সৃষ্টি করেছেন তার পক্ষে দ্বিতীয় সৃষ্টি কঠিন নয়। তিনি বলে দিয়েছেন কেমন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহু বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তাহলে বোঝা গেল যে যখন ইচ্ছা, কোনো কষ্টের সৃষ্টি নয় এটা, তার জন্য আবার পুনরুত্থান করা কোনো কষ্টের কিছু নয়। তেমনিভাবে মানুষের আত্মার ঘুমন্ত অবস্থায় তাকে ছেড়ে দিলে আবার ছেড়ে দেওয়াটা এটাও কষ্টের কিছু নয়। আল্লাহ তাআলার জন্য এটা সবই সহজ, তিনি এটা করেন। এই জিনিসগুলো আমাদের অবশ্যই স্বীকার করতে, ঈমান আনতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন জাআমাল্লাযীনা কাফারু আন লা ইউবা'থু কুল বালা রাব্বি লাতুবা'থুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। কাফের সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কাফেররা মনে করে যে তাদেরকে পুনরুত্থান করা হবে না, কাফেররা মনে করে এটা। আল্লাহ বলছেন বালা, অবশ্যই হ্যাঁ করা হবে, ওয়া রাব্বি, রবের শপথ করে বলছি, নিজের শপথ নিজে করে বলছি, কুল, আপনি বলুন যে রবের শপথ করে বলছি অবশ্যই তোমাদের লাতুবা'থুন্না, তোমাদেরকে পুনরুত্থান করা হবে, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তারপর তোমরা যা আমল করেছো তা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর উপর অত্যন্ত সহজ, কঠিন কিছু নয়। এরপরে যদি তাই এটা হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কতগুলি জিনিস তিনি বলেছেন, ইমাম বলেছেন কতগুলি। একটি হচ্ছে আমরা আমাদের চিন্তা চেতনা দিয়ে আল্লাহকে কি করতে পারবো না, কোনো আল্লাহর সঠিক ধারণা নিতে, সঠিক পর্যায়ে তার পরিচয় পাবো না। তেমনি ভাবে আমাদের বুঝ দিয়ে আল্লাহকে কি করতে পারবো না, বেষ্টন করে ফেলতে পারবো না। আর আল্লাহ কোনো সৃষ্টিকুলের মতো নয়, তিনি এমন জীবিত যে কখনো তিনি মারা যাবেন না, এবং তিনি চিরস্থায়ী, কখনো তিনি ঘুমান না, তিনি কখনো ঘুমান না, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কেমন, ঘুমাইলে কি হয়, আল্লাহ তাআলা ঘুম কেন আসে মানুষের, অবসাদ থেকে, কষ্ট থেকে, যেহেতু এই কষ্ট তাকে কষ্ট তাকে পেয়ে বসে না, সেটা তিনি ঘুমের প্রশ্নে আসে না। তখন সৃষ্টি করেন তিনি তার কোনো প্রয়োজনে নয়, বরং আমাদের প্রয়োজনে তিনি সৃষ্টি করেন, এবং আমাদের লাভে আমরা সৃষ্টি দুনিয়াতে আসছি। আমাদের লাভ, ভালো আল্লাহর কথা শুনলে আমাদের লাভ, আল্লাহর কথা না শুনলে আমাদের ক্ষতি। তিনি রিজিক দেন, তার কোনো কষ্ট হয় না রিজিক দিতে, এবং মৃত্যুও দেন তিনি, আবার তিনি পুনরুত্থান ঘটাবেন, কোনো রকমের কষ্ট তাকে পেয়ে বসবে না সে পুনরুত্থান ঘটানোর মধ্যে। তাহলে আমরা এই অংশটুকু জানতে পারলাম এবং আকীদার এই অংশটুকু জানলাম। এরপরে আমরা আকীদার আরো কিছু অংশ নিব। তিনি বলেছেন এখানে কয়েকটি জিনিসের জানা দরকার, সেটা আমরা পরে আলোচনা করবো, পরবর্তী আপনাদের আলোচনা করবো। সেখানে বলেছেন, তিনি বলছেন মা যালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকি। আচ্ছা, এর অর্থ হচ্ছে এটা, তিনি সৃষ্টি করার আগেও তার গুণগুলি ছিল। কোরআন নাযিল করছে কোন সালে? 1400 আওয়াজ থেকে 1400 বছর আগে না? ছিল না? এর আগে কি আল্লাহ তাআলা কথা বলার গুণ ছিল না? আল্লাহ তাআলা ছিল। তাহলে কথা বলার গুণটা কাদিম, মানে সর্বপ্রাচীন আল্লাহ তাআলা। কিন্তু যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি কথা বলেন। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন কখন? তুর পাহাড়ে কথা বলছেন, ঠিক না?
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন কখন? মক্কায় যখন নবী আসছেন তখন। এর আগে কি এই একই কথা বলেছেন না অন্য কথা বলেছেন? অন্য নবীদের সাথে কথা বলেছেন, ঠিক না? তাহলে তার এই কথা বলার গুণটা সর্বপ্রাচীন। তেমনিভাবে তার সৃষ্টি করার গুণটাও সর্বপ্রাচীন। তিনি আগে থেকে সৃষ্টি করছেন, আগে যেমন জিনদের সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টি করছেন কাকে? মানবদের। এখনো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কত রকমের নতুন পোকামাকড় তৈরি হচ্ছে না? তো সৃষ্টি করেই যাচ্ছেন আল্লাহ তাআলা। তো তিনি এই সৃষ্টির গুণটা প্রাচীন। সৃষ্টি আমাদের মানে সৃষ্টি যারা সৃষ্ট যারা হয়েছে ওদের সাথে তার এই গুণ আসে নাই, মানে সৃষ্টি করার গুণ তার প্রাচীন কাল থেকে, সর্বপ্রাচীন কাল থেকে ছিল। এটা হচ্ছে আকীদার বিষয়, বুঝছেন? সবসময় তিনি স্রষ্টা, সবসময় তিনি স্রষ্টা। লাম ইয়াজদাদ বিকাউনিহি শাইআন লাম ইয়াকুন ক্বাবলাহু মিন সিফাতিহি। কোন মানুষ সৃষ্টি জগৎ কোনো কিছু অস্তিত্ব লাভের পরে তিনি এই গুণে গুণান্বিত হয়েছেন। আগে তিনি স্রষ্টা ছিলেন না এমন কথা বলার কোনো সুযোগ নাই, এমন কথা বলতে পারবে না। কামা কানা বিসিফাতি আযালিয়া কাযালিকা লা ইয়াযরু আলাইহি আবাদিয়া। যেমনি ভাবে তিনি ছিলেন সর্বপ্রাচীন অবস্থায়, তিনি তার গুণাগুণ নিয়েছিলেন এবং সব শেষেও তিনি সেই গুণাগুণ থাকবে। তার কোনো গুণাগুণে কোনো ঘাটতি হবে না। আপনার একটা হাত নাই, ধরেন এক কূপ দিয়ে কেটে ফেলে দিলাম, আপনার কি হাত আছে? এখন নাই, তাহলে গুণ ঘাটতি ঘটছে, ঠিক না? একটা মানুষ অনেক কিছু জানতো, ব্রেন হ্যামারেজ হয়ে এখন তার ব্রেন শেষ হয়ে গেছে। এখন বলে যে আগে জানতো এখন আর জানে না, ঠিক না? আগে মুখস্থ রাখতে পারতো, এখন মুখস্থ রাখতে পারে না, গুণ বেশ কম হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার এইভাবে গুণ বেশ কম করার কোনো সুযোগ নাই। তিনি তার গুণ নিয়ে আগেও ছিলেন, পরেও থাকবেন এবং এইটা কখনো শেষ হবে না। তার এই গুণগুলি কখনো কি হবে না? শেষ হবে না। কেমন? এরপরে তিনি বলছেন লাহু মা'না রুবিয়্যা ওয়ালা মারবুব ওয়া মা'নাল খালিক ওয়ালা মাখলুক। তিনি প্রভু ছিলেন যখন কিছু তিনি সৃষ্টি করেন নাই। তিনি স্রষ্টা ছিলেন যখন কোনো কিছু সৃষ্টি ছিল না, তখন তিনি স্রষ্টা ছিলেন। যখন তিনি কোনো কিছু সৃষ্টি করেননি তখনও তিনি স্রষ্টা। আর যখন কোনো কিছু তিনি প্রভু ছিলেন যখন কোনো তার মারবুব ছিল না, অর্থাৎ যাদেরকে তিনি লালন পালন করেন তারা অস্তিত্ব না থাকলেও তিনি তখন কি ছিলেন? রব ছিলেন। তিনি সবসময় রব ছিলেন। وكما أنه محيي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل إحيائه كذلك استحق اسم الخالق قبل إنشائه। যেমনিভাবে তিনি সৃষ্টি, এই যে মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থান ঘটাবেন না? পুনরুত্থান ঘটাবেন, এটাকে বলা হয় মুহয়িল মাউতা। কোরআনে কারিমে আল্লাহ বলছে সূরা ইয়াসিনে, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমরা মৃতদেরকে জীবিত করব। এটা আল্লাহর গুণ না? এখন করে ফেলছে, মৃতদের জীবিত করে ফেলছে, করে না, কখন করবে? পরে করবে। কিন্তু এখন এই গুণটা আছে না? আল্লাহ আছে, ঠিক এইটাই বলার উদ্দেশ্য। যেমনি ভাবে আল্লাহ এই গুণটা এখনো আছে, অথচ তিনি এখনো কাউকে পুনরুত্থান ঘটাননি, এই গুণটা আমরা স্বীকার করি। তেমনি ভাবে তিনি আমাদের সৃষ্টির আগেও এই গুণে গুণান্বিত ছিলেন। জাকারিয়া দুনিয়াতে আসার আগেও আল্লাহ তাআলা খালেক। জাকারিয়া দুনিয়া থেকে চলে যাবে, আবার জীবিত করবে। জীবিত করার আগে এখন থেকে বলি যে তিনি আমাকে জীবিত করবেন, এটা গুণ। এই গুণগুলি অবশ্যই স্বীকৃতি দিতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, এরপর তিনি বলছেন যালিকা বিআন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, কারণ তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। ওয়া কুল্লু শাইইন ইলাইহি ফাকির, আর সমস্ত মানুষ তার প্রতি মুহতাজ, তার মুখাপেক্ষী, সমস্ত কিছু তার মুখাপেক্ষী। ওয়া কুল্লু আমরিন আলাইহি ইয়াসির, আর যত কাজ আছে সব তার জন্য সহজ, সব সহজ। লা ইয়াহতাজু ইলা শাইইন, তিনি কোনো কিছুর প্রয়োজন বোধ করেন না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নাই, তিনি সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এরপর তিনি এমন এক জায়গায় আসছেন যেখানে আমরা আলোচনার বিষয়, যেহেতু আল্লাহ তাআলা গুণাগুণ বর্ণনা করছে, আমরা একটি আলোচনা আসছি। আলোচ্য বিষয় কি? যেটা হচ্ছে আল্লাহ তাআলার যে একটা হলো তাওহীদ, একটা নিজামুত তাওহীদ। তাওহীদ হচ্ছে কি? আমরা বলেছি নিজামুত তাওহীদ হচ্ছে তাকদীরের মাসআলাটি মানুষ বারবার ভুল করে, এজন্য তিনি সেটাকে বলে দিয়েছেন, একটা আলোচনা করেছেন। ওয়া খালাকাল খালকা বিইলমি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত সৃষ্টি আছে তার জ্ঞানে তিনি সৃষ্টি করেছেন। একথা বলার কোনো সুযোগ নাই যে হঠাৎ করে একটা বড় ধরনের বোমা বিস্ফোরিত
পৃথিবী সৃষ্টি হইয়া গেছে, বিগ বাং। বিগ বাং এটা কোনো আল্লাহ তাআলা করেন নাই এই জাতীয় বলার কোনো সুযোগ নেই। যা সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার ইলমে। তিনি জানতেন যে অমুক ব্যক্তি অমুকখানে বসে থাকবে, অমুকখানে এটা আসবে, অমুকে এটা করবে, অমুক কাপড় পরবে, অমুকে কাপড় পরবে না, এই জাতীয় বিস্তারিত তিনি জানেন। এইটা মনে রাখতে হবে যে সৃষ্টি করেছেন, সৃষ্টির প্রত্যেকটি অণু পরমাণু সম্পর্কে তিনি জ্ঞাত, তিনি সবকিছু জানেন। ওয়াকাদ্দারা লাহুম আকদার, তিনি তাদের জন্য তাকদীর নির্ধারণ করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন। ওয়াদারাবা লাহুম আজাল, তিনি তাদের জন্য সময় নির্ধারণ করেছেন, কে কতদিন বাঁচবে এটা নির্ধারণ করে দিয়েছেন, আজাল নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালাম ইয়াখাফ আলাইহি শাইউন ক্বাবলা আন ইয়াখলুকাহু, তাদেরকে সৃষ্টির আগে কোনো কিছু তার অজানা ছিল না। আপনার সৃষ্টির আগে আল্লাহর কাছে কোনো কিছু অজানা ছিল না, এবং তিনি জানতেন যে তাদের সৃষ্টির পরে তারা কি কাজ করবে সেটাও তিনি জানতেন। আমরা এখানে তাকদীরের মাসলায় আসি, এটা গুরুত্বপূর্ণ একটি মাসলা। এতক্ষণ আমি আলোচনা করছি, এখন ব্যাখ্যা করবো একটা জিনিসের। আল্লাহ তাআলা তাকদীরের মাসলাটা এই জন্য জানতে হবে, এটা ঈমান বিল কাদার হচ্ছে আমাদের ঈমানের 6টি রুকনের একটি রুকন, ঠিক আছে? 6টি রুকনের একটি রুকন কি ঈমান বিল কাদার, অর্থাৎ তাকদীরের উপরে ঈমান। তাকদীরের উপরে ঈমান রাখতে হলে মনে রাখতে হবে তাকদীরের উপরে ঈমান রাখতে 4টি জিনিস লাগবে। কয়টা জিনিস? 4টা জিনিস। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকদীরের ঈমানের জন্য 4টা জিনিস। প্রথম হচ্ছে আল্লাহ ইলম বলা হয়, ইলমুল্লাহ শামিল, আল্লাহ তাআলা সব কিছু জানেন। এইটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যা হবে, যা হয়নি, যা হবে এবং যা হয়নি, যা হয়েছে, যা হয়েছে, যা হবে এবং যা এখন চলছে এবং যা হয়নি ভবিষ্যতে হবে, এই জাতীয় যত কিছু আপনার মাথায় আসে সবই আল্লাহ তাআলা জানেন। এই সবই আল্লাহ তাআলা জানেন। তাহলে আপনাকে প্রথম যে জিনিসটা তাকদীরের উপর মাসলা হচ্ছে আল্লাহ তাআলা সব জানেন। তিনি জানতেন যে মুসা আলাইহিস সালাম নামে একজন আসবে দুনিয়াতে, তাই না? জানতেন। তিনি জানতেন যে ফেরাউন নামে একজন বদমাইশও আসবে, এটাও তিনি জানতেন, তাই না? আবু জাহাল লোক, এটাও খারাপ লোক, এটাও তিনি জানতেন কিনা? জানতেন। তাহলে প্রতিটা অণু পরমাণু কোথায় কি আছে না আছে, বা আরো ছোট যত কিছু আছে, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কোথাও এক যাররা পরিমাণ, এক যাররা বলে একটা সর্বোচ্চ ছোট যেটাকে বলা হয় অণু বলা হয়, জিনিসও তার ইলমের বাইরে নয়, সবকিছু আল্লাহ তাআলা জানতেন। এইটা প্রথম ধাপ, মনে রাখতে হবে যে আল্লাহ তাকদীরের উপর বিশ্বাসের প্রথম ধাপ হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু জানতেন। দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন। কি আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন, জানিয়ে তিনি জানেন, এটাই যথেষ্ট। তিনি সবকিছু কি করেছেন? লিখে রেখেছেন। কোথায় রাখছে? কোথায় লিখছে? লাওহে মাহফুজে লিখে রেখেছেন, লাওহে মাহফুজে লিখেছেন। হ্যাঁ, সবকিছু, এমনকি কোরআনে কারীমও সেখানে লেখা, বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লাওহে মাহফুজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে গেলেন তখন তিনি শুনতে পাইলেন সরিফুল আকলাম, কলমের খসখস শব্দ শুনতে পেলেন। কলম লিখতেছে, অর্থাৎ লিখে ফেলেছে তা না, এখনো কিছু লিখতেছে। কলম লিখে ফেলেছে তাকদীর একটা হচ্ছে এখন যা ঘটছে তাও লিখছে। দুইটা কলম, আকলাম। আগে কলমের মাসলা আসে, কলম কয়টা তাকদীর কয়টা এটা বলবো। আচ্ছা দাঁড়ান, কিতাব লেখা কয়বার আছে এটা বলবো। তাহলে কলম, আল্লাহ তাআলা সবকিছু জানেন। তারপর জানাই যথেষ্ট, তিনি কি করেছেন? এরপর যথেষ্ট মনে করেন তিনি সবকিছু লিখেও নিয়েছেন, আবার যে এই জিনিসগুলি ঘটবে, আমি এখানে কথা বলবো, এটাও লেখা আছে ওখানে, যে এখানে বসে এই লোকটা কথা বলবে, কিছু মানুষ এখানে সামনে বসে থাকবে, এটাও আল্লাহ তাআলা লেখাই নিয়েছেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা আছে, তিনি ইচ্ছা করেন এই জিনিসটা হোক, তখন হয়। আল্লাহ তাআলা এখন থেকে 50 বছর আগে আমার দুনিয়াতে আসা ইচ্ছা করেন নাই। কত খেয়াল করছেন? 46 বছর আগে, 47 বছর আগে ইচ্ছা করেছেন জাকারিয়া নামক লোকটি দুনিয়াতে আসুক, সেই ইচ্ছায় আমি এসেছি। কথা বুঝছেন? তাহলে ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, তখন আমি দুনিয়াতে আসছি। এই আশাটা হচ্ছে সৃষ্টি, আমি সৃষ্টি হয়েছি। কথা বুঝছেন? এই প্রত্যেকটা জিনিসের 4টা ধাপ লাগবে। একটা হলো খালক বলা, একটা ইলম, কি একটা হলো কি ইলম, তাহলে কিতাবা লিখে রাখা। 3 নম্বর হচ্ছে মাশিয়া, ইচ্ছা। আর 4 নম্বর হচ্ছে খালক, সৃষ্টি হওয়া। এই 4টা জিনিস আপনি যদি কোনো সাব্যস্ত করেন আল্লাহর জন্য, তাহলে ঈমান বিল কাদার সাব্যস্ত হবে। আর 4টার কোনো একটাকে অস্বীকার করলে তাকদীরের উপরে ঈমান হবে না। মনে রাখতে হবে তাকদীরের উপরে ঈমান হবে না। তাহলে বলতে পারেন যে আল্লাহ যদি সবই লিখে রাখলো, তাহলে দোয়া কেন পরিবর্তন? দোয়া দিয়ে কইছে, দোয়া তো পরিবর্তন হয় কি করে? দোয়া তো কইছে না লা ইয়াজদু দুআ ইলাল কদর, তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, বলছে হাদিস।
আবার হাদিসে আসছে যে কেউ যদি চায় যে তারপরে তার সুনাম থাকুক এবং তার দূর হোক, বিপদ আপদ দূর হোক, সে ফালিয়াসল রাহমাও সালা রাহমি যেন করে, হাদিসে আসছে। তাহলে কিভাবে হতে পারে? যদি লেখাই থাকে এটা কিভাবে হলো? এটা জবাব কি আছে আপনার কাছে? এইটাও লেখা আছে। আহসানটা, সুন্দর কথা বলছেন। এইটাও লেখা আছে যে এই লোকটা দোয়া করবে, দোয়াটাও লেখা আছে। তো সুতরাং সমস্যা নেই, সমান কথা। আপনি যদি দোয়ার তৌফিক না হয় বুঝবেন যে আপনার হতভাগা, আর দোয়ার যখন তৌফিক হবে বুঝবেন যে আপনি সৌভাগ্যবান, আপনার এটা লেখা আছে। আপনি যদি কোনো সদকা জারিয়া করার তৌফিক থাকে তাহলে আপনার সালা রাহমি হবে, এটা আপনার কথা মানুষ স্মরণ করবে, এটাও লেখা আছে। আর ওইটা না করার, দান করার আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা হয়নি। দেখেন দুটো জিনিস হয় দুনিয়াতে। কোনো কিছু পরিবর্তন হতে হলে কয়টা জিনিস লাগে দুনিয়ার যে কোনো জিনিস? একটা হচ্ছে আপনি বলেন যে এটা করে দাও, পরিবর্তন করে দাও। আর একটা হচ্ছে হয় আপনি মুখ দিয়া বলেন, না আপনি হাত দিয়ে করেন। দুটো একটা। তো হাত দিয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। এখন আপনার রয়েছে একটাই, মুখ অথবা সদকা দান করে তার দোয়া প্রার্থনা করা, নিজে দোয়া করা অথবা একজন দোয়া চাওয়া, এর বাইরে কিছু নেই। এই দুইটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন দুইটা করলে, দুইটা করার সুযোগ আছে। এই দুইটা করলে আপনার কিন্তু মনে করবেন যে আপনার ভাগ্য, আপনার তাকদীরে ভালো লেখা হয়েছে। আর দুইটা করার আপনার সৌভাগ্য নাই, অর্থ হচ্ছে আপনার কোনো পরিবর্তন হচ্ছে না, আপনি খারাপ অবস্থায় আছেন, খারাপের মধ্যে চলছেন, ভালো অবস্থা পরিবর্তন। এই জন্য দুইটা জিনিস করতে বলেছে। আর কোনোভাবে তো আপনার তাকদীর পরিবর্তন করার সুযোগ আছে? কিছু দেখাইতে পারবেন যে এই কাজটা করলে হবে? আর তো কিছু নাই। দোয়া ছাড়া, আল্লাহর কাছে দোয়া ছাড়া তো কিছু হবে না। একটা দোয়া নিজে করবেন, আরেকটা দান করলে এই লোক আপনার জন্য দোয়া করবে, দুটোর বাইরে, দোয়ার বাইরে যাচ্ছে না। সুতরাং বোঝা গেল এই দুইটাই হাদিসে আসছে, এর বাইরে আর কিছু আসে নাই। আর কিছু আসে নাই। একটা হচ্ছে দান, আরেকটা হচ্ছে দোয়া, দান বা দোয়া, এই দুইটাই হাদিসে আসছে। অর্থাৎ আপনি যেটাই করেন না কেন তাকদীরে ওইটা লেখা হয়েছে, এর বাইরে আর কোনো সুযোগ নাই কোনো কিছু হওয়ার, আর কোনো সুযোগ নেই, আপনার হাতে নাই। দুইটাই চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। এই দুটো চাওয়ার সৌভাগ্য হলে আলহামদুলিল্লাহ আপনার তাকদীর ভালো লেখা হয়েছে। তাহলে বোঝা গেল যে আপনার আমার যে কোনো তাকদীর, যে প্রত্যেকটি মানুষের বা প্রত্যেকটি সৃষ্টির যে তাকদীর, সেটা 4টা ধাপ আছে। এগুলি আল্লাহ তাআলা জানতেন আমার সম্পর্কে, লিখে রেখেছেন। এবং আমার 3 নম্বর হচ্ছে আমার এই জিনিসটা হওয়া চান তিনি, মাশিয়া। আর 4 নম্বর হচ্ছে যে কি, এবং সেটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ইচ্ছা অনুসারে সৃষ্টি হয়ে যায়। এর বাইরে কোনো কিছু নেই। এই 4টা জিনিস সাব্যস্ত করার নাম হচ্ছে তাকদীরের উপর ঈমান। এইখানে দুইটি দল পথভ্রষ্ট হয়েছে। একটি দলের নাম হলো কাদারিয়া, এক নাম হচ্ছে জাবরিয়া। কাদারিয়া বলে যে যদি এরা কেমন, যদি আল্লাহ তাআলা জানতেনি যে এই লোকটা কাফের হবে তাহলে এদের সৃষ্টি করলেন কেন? আল্লাহ তো একটা জুলুম করেছেন। এটা জবাব কি? আল্লাহ জানানো তো বাধ্যতামূলক না, আল্লাহ বাধ্য করে দেন নাই। আল্লাহ এরপরে কি হয়েছে, দুনিয়াতে তোমার জন্য নবী পাঠিয়েছে, কিতাব পাঠিয়েছে, সৎ লোকদেরকে দিয়েছে, ভালো বিবেক দিয়েছে, আদাইনা উন্নাইসদের ভালো মন্দ দেখিয়েছে। তারপর তুমি ওদিকে যাচ্ছ, আল্লাহ তাআলা তোমাকে তো পরীক্ষার জন্য দিয়েছে, সুতরাং পরীক্ষা তোমার পরীক্ষা ফেল করছো। উস্তাদ যদি জানে যে আমার এই ছেলেটা পরীক্ষায় পাশ করবে না, এখন তো বলে উস্তাদ আপনি ধারণা করলেন কেন, আপনার দোষ হয়ে গেছে, এটা তো কেউ বলবে না। বলে তো হেল কিসমত এরকম হয়েছে, এটা পরীক্ষা এই বিবেক নাই, বিবেক খরচ করে নাই, পড়ে নাই, পরীক্ষা কেমনে পাশ করবে? তাহলে এটা দোষের কিছু নয়, জানাটা দোষের নয়। কোন তারপর লিখে করে গেছেন তিনি, আবার ইচ্ছা আবার হওয়া সবই এভাবে ঘটে। সুতরাং এই 4টা জিনিসকে কেউ অস্বীকার করতে পারে না। কোরআনে কারিমে এবং হাদিসে বহু জায়গাতে এই 4টি জিনিসের স্তরের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, 4টি স্তরের কথা। তাহলে তাকদীরের কয়টা স্তর? 4টা। এখানে একটা জিনিস আছে, লেখার কথাটা আছে, যে লেখার মাসআলাটা একটু স্পষ্ট করা দরকার। প্রত্যেকটি মানুষের তাকদীর 4 বার লেখা হয়, আমরা বলেছিলাম, মনে আছে? প্রথম হচ্ছে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলমকে বলেছেন লিখে রাখা। সেই প্রথম কলম, সেই কলমে লিখে রাখছে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের তাকদীর সম্পর্কে আল্লাহ তাআলা লিখে রাখছেন। আপনি আমি কি হব না হব এটা লেখা আছে, এটা প্রাচীন তাকদীর। সেই তাকদীর অনুসারে আরেকটা লেখা হয় যখন আমরা মায়ের পেটে থাকি, আরেকটা লেখা হয়, তখন হয় 4টা জিনিস লেখা হয়। কি লেখা হয়? ফায়ুক মারু, কি হয় লেখা? হায়াত কতদিন হবে, ঠিক আছে। রিজিক কি হবে, তারপরে ভালো কি মন্দ, সৌভাগ্য কি দুর্ভাগ্যবান, সৌভাগ্যশালী কি দুর্ভাগ্যবান,
এটা লেখা হয়, বা ইউমারু, হ্যাঁ, এই চারটি জিনিস লেখা হয়। এই চারটি জিনিস ওই সময় লেখা হয়। খেয়াল করার জিনিসটা, এটা কিন্তু প্রত্যেকে লেখা হয় আগেরটা অনুপাতে, নতুন করে না। আগে যেটা লেখা হয়েছে সেটা অনুপাতে, যেটা 50,000 বছর আগে লেখা হয়েছে সেটা অনুপাতে লিখে দেওয়া হয়। এরপরে দুনিয়াতে আসলে হ্যাঁ আরেকটা জিনিস আর কখন লেখা হয়, দুই পাশে ফেরেশতারা লিখে রাখে। দেখছেন তো আপনি, দুই পাশে ফেরেশতারা লিখে রাখে, হ্যাঁ। আর প্রতি লাইলাতুল কদর রাতেতে লেখা হয়, ঠিক না? প্রতিদিনও লেখা হয়। এটা তো কলম, এটা লেখা না, এটা হচ্ছে আমাদের কর্ম লেখা। তো চারটেই হবে, বেশি হবে না। কলম হলো হলো চারটা, কটা লেখা হয়? চারবার। একবার হচ্ছে 50,000 বছর আগে, আমাদের সৃষ্টি 50,000 বছর আগে। কত 50,000টা হিসাব করা যায় না, আমাদের দিনের মতো নয় এগুলি। বহুত হাদিসে আসছে যেভাবে, এভাবে বিশ্বাস করতে হবে যে 50,000 বছর আগে লেখা হয়। দ্বিতীয় হচ্ছে মায়ের পেটে, তৃতীয়টা হচ্ছে কদর রাত্রিতে, আর চতুর্থটা হচ্ছে প্রতি রাত্রিতে একবার লেখা হয়। প্রতি রাত্রিতে কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, তাকদীরের নির্ধারণ করা। আচ্ছা, কলম কয়টা? কলমও চারটা। এক কলম হচ্ছে যেটা দিয়ে লাউহে মাহফুজ লেখা হচ্ছে, কেমন, হ্যাঁ, সেটা। আরেকটা মায়ের পেটে থাকতে লেখা, আরেকটা হচ্ছে প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন ফেরেশতারা লিখছে। খেয়াল করছেন? কটা হইল? চারটা। কলমও চারটা হয়ে গেল। এই মনে রাখতে হবে তাকদীরের মাসলার সাথে এগুলি জড়িত। কেন? এগুলি বিশ্বাস করলে তাকদীর মাসলাটা পাকাপোক্ত হবে। যে সুতরাং আপনার আমার এত লেখা, এত কিতাব, এত কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাকে আষ্টপৃষ্টে বেঁধে দিয়েছেন। আমি ইচ্ছা করলে যে আরেক দিকে চলে যাবে সুযোগ নাই। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমান জমিনের প্রান্ত দেশ ভেদ করে আরেকখানে চলে যাবা, সেখানে যাইতো আমার সুলতান লাগবে, প্রমাণ লাগবে, আমার দলিল লাগবে। যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারবে না। তা আল্লাহ তাআলা এই নির্দেশনা অবশ্যই মেনে নিতে হবে। নির্দেশনা মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা তিনি যা চান তা ঘটে, তিনি যা চান না তা হয় না। তবে এটা মাশিয়া দুই প্রকারের, মাশিয়া কাউনিয়া, কাদারিয়া, একটা মাশিয়া শারঈয়া। এটা আমরা একটা উদাহরণ দিয়েছিলাম। আচ্ছা, এরপরে তার প্রত্যেকটি তাকদীরের মাসআলাটা এমন, যেখানে এক জায়গাতে শুধু সবাই বলতে পারে এটা, যে আল্লাহ আমাকে কেন, তাহলে কাফের বলতে পারতো হাসরের মাঠে যে তুমি আমাকে তৌফিক কেন দিলা না জান্নাতের দিকে। এটা যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ কোরআনে বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ কাকে অতিরিক্ত নেয়ামত দিবেন এটা আল্লাহর ইচ্ছা। এজন্য আল্লাহর কাছে বিনয়ী থাকলে আল্লাহ তাআলা নেয়ামত দিবেন, আর বিনয়ী না থাকলে আল্লাহ তাআলা নেয়ামত দিবেন না। এই বিনয়ীটা হচ্ছে আমার কাছ থেকে চায় আল্লাহ তাআলা। কাফের যদি এই বিনয়ী হয়ে চাইতো তাকে হেদায়েত নসিব হইতো, বিনয়ী হয়ে চায় না, অহংকারের কারণে সে ঈমান নসিব হয় না, ঈমান তার নসিব হয় না। তাহলে আমরা কি তাকদীরের মাসআলা বুঝতে পারছি ঠিক করে? প্রত্যেকটা চারটা স্তর অবশ্যই মনে রাখতে হবে। তেমনি ভাবে লেখা, যে লেখা চারবার এটা মনে রাখতে হবে, কেমন? আর কলমের মাসলাটাও মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, আল-কাতরাল খামসা আমরা আরেকটা পড়বো ইনশাআল্লাহ। বলছে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, খালাকাল খালকা বিইলমি, তার জ্ঞান সৃষ্টি করেছেন। ওয়া আমারাহুম বিতাআতিহি ওয়া নাহাহুম আন মাসিয়াতিহি, তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে তার আনুগত্য করার নির্দেশনা দিয়েছেন এবং তার নাফরমানি থেকে আমাদেরকে নিষেধ করেছেন, কেউ যেন নাফরমানি না করে। ওয়া কুল্লু শাইইন ইয়াজরি বিতাকদীরিহি ওয়া মাশিয়াতিহি, প্রত্যেকটি জিনিস আল্লাহর তাকদীর এবং আল্লাহর ইচ্ছা অনুসারে চলে। ওয়া মাশিয়াতুহু তুনফাদ, তার ইচ্ছা বাস্তবায়িত হবে। লা মাশিয়াতা লিল ইবাদ ইল্লা মা শাআ লাহুম, বান্দার ইচ্ছা শুধু অতটুকুই যতটুকু আল্লাহ তাআলা তার জন্য চাইবে, অতটুকু সে বাস্তবায়ন করতে পারবে। এর বাইরে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করে ফেলতে সে পারবে না। কারণ তার আল্লাহ তাআলা যদি তাকে ভালো মতো চলতে চায়, ভালো দিকে নেয়, খারাপ চলতে চায়। এখানে একটা হাদিস আছে, দেখেন। আজকে বলা হচ্ছে একটা মানুষ, যে একটা হাদিস আছে, অনেকে অর্থটা ভুল বুঝে থাকেন, এই জন্য ব্যাখ্যাটা করে দিচ্ছি। হাদিসটা হচ্ছে এটা, আপনারা বলছেন মেশকাতে বা অন্য হাদিসে কিতাবে পড়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি মানুষ আমল করতে থাকে, এমনকি তার মধ্যে জান্নাতের মধ্যে মাত্র 1 বিঘত থাকতে, তখন তার তাকদীরে এসে তাকে জাহান্নামের একটা আমল করে জাহান্নামের দিকে চলে যায়, ঠিক না? আবার কোনো মানুষ জাহান্নামের আমল করতেছে, জান্নাতের একটা আমল করে সর্বশেষে 1 বিঘত অবস্থান থাকতে তাই জান্নাতের দিকে চলে যায়। এখন বলতে পারেন আপনি যে হাদিস আরেকটা আছে, আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কাজ করে যাও,
যে যাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে এটা তার জন্য সহজ করে দেওয়া হবে। এটার সাথে এটা কন্ট্রাডিক্টরি লাগতেছে। আমি কাজ করলাম জান্নাতের, আমার শেষের দিকে এসে জাহান্নামে নিয়ে গেল। আবার আমি কাজ করলাম জাহান্নামের, আমার শেষের দিকে একটু পরে জান্নাতের দিকে নিয়ে গেল। এটা কেমন হলো? কথাটা ঠিক এরকম না। এটা বুঝতে বলেছে এই জন্য যে কাজ যদি আমি জান্নাতের করি, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিয়ে যাবেন না। আর কাজ যদি জাহান্নামের করি, কাজ যদি আমি জান্নাতের করি জাহান্নামে নিয়ে যাবেন, কাজ জাহান্নামের করলে জান্নাতেও নিয়ে যাবেন না। তবে আল্লাহর রহমত হলে আপনি এটা করেন। যেমন একটা মানুষ সারা জীবন কাফের ছিল, মৃত্যুর আগেই ঈমান আনছে, এটা আলাদা মাসালা, এটা ওদের হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ওইটা হিসেবে এটা বলেছেন। আর কেউ সারা জীবন মানুষের দৃষ্টিতে, হাদিসটা এইভাবে, শব্দটা অন্য শব্দে আছে, ফিমা ইউরা লিন্নাস, মানুষের দৃষ্টিতে সে জান্নাতের আমল করতেছে। আসলে তার মধ্যে অহংকার আছে, রিয়া আছে, তার মধ্যে শিরকি জিনিস আছে, নেফাকি আছে, এগুলি সে মানুষের সামনে। আপনি দেখেন নিজে বসে রিয়েলাইজ করেন আমি কতটুকু কাজ আপনি করেন আল্লাহর জন্য, কতটুকু কাজ করেন নিজের হাজ্জুন নফস, নিজের নফসকে খুশি করার জন্য কতটুকু কাজ আমরা করে থাকি। তাহলে বুঝতে পারবেন জিনিসটা অত সহজ। এই জন্য হাদিসের অন্য শব্দ এই হাদিসটাকে ব্যাখ্যা করছে। সেখানে দেখা আছে ফিমা ইউরা লিন্নাস, মানুষের কাছে মনে হচ্ছে সে তো জান্নাতের কাজ করতেছে, আসলে সে জান্নাতের কাজ করে না। জান্নাতের কাজ করলে সে জাহান্নামের দিকে আল্লাহ তাআলা নিয়ে যেত না। অনুরূপ ওখানেও লেখা আছে যে মানুষ মনে করতেছে সে তো জাহান্নামের কাজ করতে, আসলে জাহান্নামের কাজ করে নাই। মানুষের কাছে মনে হচ্ছে সেটা, মনে তার ইখলাস ছিল, ঈমান ছিল, কিন্তু মানুষ বুঝতে পারেনি, মানুষ তাকে খারাপ ধারণা করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে আছে যে মানুষের কেউ যদি বলে হালাকান নাস ফাহু আহলাকা, যদি বলে মানুষ সব ধ্বংস হয়ে গেল, বলে সে তাদেরকে বেশি, সে তাদের মধ্যে প্রথম ধ্বংস। কারণ মানুষ ধ্বংস হয়ে খারাপ ধারণা করতেছে কেন? এমন তো হতে পারে সে ভালো কাজ করছে। যত স্পষ্ট যতক্ষণ পর্যন্ত না হবে ধারণা করে কাউকে খারাপ বা ভালো বলার সুযোগ নেই, যতক্ষণ স্পষ্ট প্রমাণিত না হবে। এই জন্য এই হাদিসটা হচ্ছে এরকম যে আপনার কাছে মনে হচ্ছে সে তো জান্নাতের কাজ করে যাচ্ছে, আসলে সে জান্নাতের কাজ করেনি। এই জন্য শেষ মুহূর্তে প্রমাণিত হবে সে জান্নাতের কাজ করেনি, জাহান্নামের কাজ করে সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। ওই সাহাবীর কথা মনে রাখেন, যেই সাহাবী নয়, ওই যুদ্ধার কথা মনে রাখেন, যেই যুদ্ধা রসুলের সময় অনেক যুদ্ধ করছে। সাহাবায়ে কেরাম বললেন, সাক্ষী দিন, ইয়া রাসূলুল্লাহ এ তো জান্নাতি। যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এ তো জান্নাতি, আওয়াগায়রু যালিক, এটা ছাড়া তো আর একটা কিছু হতে পারে। কিছুক্ষণ পরে দেখতে আমি তো তারা জাহান্নামে দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, এত যুদ্ধ করতেছে, শরীরের কোনো জায়গায় রক্তের দাগ বাকি নাই, এই লোকটাকে জাহান্নামে করতেছে। কিছুক্ষণ পর দেখা গেল লোকটা কি কষ্ট সহ্য করতে না পারে তরবারি ফলা দিয়ে নিজে আত্মহত্যা করলো। কোথায় গেল? জাহান্নামে। আর সে যুদ্ধটা কোনো দিনের জন্য করে নাই, তা ওদের বিরুদ্ধে শত্রুতা ছিল বলে সেটা করেছিল। তো বোঝা গেল আমার দৃষ্টিতে জান্নাতি কাজ হলো, এটা জান্নাতি কাজ নাও হতে পারে। সুতরাং আল্লাহ তাআলা এটাই সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে তুমি কাজ করে যাও, তোমার কাজের জন্য, তোমার জন্য তোমাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তোমার জন্য সহজ করে দেওয়া হবে। এবং সেই কাজটা আমি জান্নাতের দিকে পথ চলতে চাইলে আল্লাহ তাআলা সহজ করে দিবে, জাহান্নামের দিকে চলতে চাইলে সেটা আল্লাহ তাআলা সহজ করে দিবে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে কোনো মানুষ মনে করতে পারে এ তো জান্নাতের কাজ করছিল, জাহান্নামে কেন গেল? আবার কোনো মানুষকে দেখতে অনেক সময় দেখা যায় গুনার কাজ করেই যাচ্ছে, কিন্তু গুনার কাজ করলেই জাহান্নামে, কথা বলার কোনো সুযোগ নেই। তওবা ইস্তেগফার আছে, তো হয়তো ক্ষমা চায় আল্লাহর কাছে, আমি জাহান্নামে মনে করে বসতে পারি, এটা ঠিক নয়। হয়তো সে জান্নাতি, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল এটা আমাদের দৃষ্টিতে পরিবর্তন হলো। তাকদীর যেটা আছে সেখানে অবশ্যই নির্ধারিত, যেটা অনির্ধারিত, মানে সেটা কোনো অনির্ধারিত কিছু নেই। আরেকটি জিনিস খুব প্রচলিত আমাদের সমাজে আছে, একটা বলা হয় তাকদীরে মুআল্লাক, একটা হলো তাকদীরে মুবরাম, তাই না? তাকদীরে মুবরাম বলতে কোনো মুবরামই সব, মুবরাম অর্থ হলো একদম স্থায়ীভাবে নির্দিষ্ট করা। তাকদীর কখনো মুবরামের বাইরে নাই, নির্ধারিতই। মুআল্লাক কোনো তাকদীর নেই। মুআল্লাক বুঝছেন কিনা? আপনি যদি মনে করে থাকেন যে কোনো তাকদীর অনির্ধারিত রয়ে গেছে, আল্লাহ এর পরে দেয়, এর অর্থ হচ্ছে আপনি মনে করতেছেন আল্লাহ জানে না। নাউযুবিল্লাহ, এটা হয় না। আল্লাহ তাআলা সব নির্ধারণ করে লিখে দিয়েছেন, কোনো কিছু মুআল্লাক নাই, অনির্ধারিত কোনো কিছু নাই। আমি এই ভুল আকীদাটা পড়াচ্ছি ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে, না যায় না ভুল আকীদা পড়ানো হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে, দেখছেন? এখন আজকে যাই দেখবেন যে ভুল আকীদাটা পড়ানো হচ্ছে। অথচ এই ভুল আকীদা মানুষকে অনেক খারাপ দিকে নিয়ে যাচ্ছে। কারণ আকীদা নির্ধারিত, মনে রাখতেই হবে যে আমার তাকদীর নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাফফাল কালামু বিআন তালা, যা হবার তাকদীর সেটা নির্ধারিত হয়ে গেছে। তাকদীর কখনো অনির্ধারিত কিছু নেই, মুআল্লাক কোনো কিছু নাই। মানে লক্ষ্যে আছে, পরে যদি এটা করে তাহলে আমি এটা দেব, আল্লাহ কি জানে না কোনটা করবে?
যেটা লেখেন এটা তোরা আল্লাহ জানে না, বন্দারে বুঝি এভাবে ছেড়ে দিচ্ছে না, এটা কখনো ঠিক না। এই ধারণাটা ভুল যে মুআল্লাক মুবরাম এই কথাটা দুইটা নাই, তাকদির একটাই, সেটা কি মুবরাম, নির্ধারিত, সুনির্ধারিত, কখনো পরিবর্তনশীল নয়, অপরিবর্তনীয় তাকদির। তাকদির তাহলে আমাদের দৃষ্টিতে পরিবর্তন, যেটা বলছি এটা অর্থ হচ্ছে যে এই কাজটা তাকদিরের, এই কাজটা যে করতে সামর্থ্য হবে বাহ্যিক দৃষ্টিতে সে মনে করছে যে তাকদিরটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই কাজটা সামর্থ্য হওয়াটাই তার তাকদিরে লেখা আছে যে কাজটা করতে পারবে। দোয়া তিনি বলেছেন দোয়াটা করতে লেখা আছে, তেমনি সদকা করাটা লেখা আছে, তার অবস্থার পরিবর্তন হবে সদকার মাধ্যমে, এটা লেখা আছে। এটা হচ্ছে বাহ্যিক, আমার দৃষ্টিতে যা পরিবর্তন, আল্লাহর দৃষ্টিতে কোনো পরিবর্তন কিছুই না, ওটা লেখা আছে আল্লাহর কাছে। তাহলে আমরা আজকে এখান পর্যন্ত সমাপ্ত রাখি, ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা আলোচনা করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহস্পতিবার দিবাগত রাত্রি হতে শুক্রবার জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত, 2 ঈদের দিন, আশুরার দিন, মেরাজের রাত্রে, জুমাতে বিদার রাতে, শবে কদর রাতে মৃত ব্যক্তিদের রূহ ও নিয়াত আবর্তন করে, নিজের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় এবং বলে তোমরা কিছু সদকা দ্বারা আমাদের উপকার করো, এগুলি সঠিক কিনা? এগুলি সম্পূর্ণরূপে মিথ্যা কথা, একবারে সম্পূর্ণরূপে মিথ্যা কথা। আত্মা কখনো ঘুরে বেড়ায়, হিন্দুয়ানি আঁকি, হিন্দুয়ানি বিশ্বাস, আত্মা কখনো ঘুরে বেড়ায় না। আত্মা তার শরীরের সাথে সম্পর্ক রক্ষা করে চলে, কখনো ঘুরে বেড়ায় না, মানুষ আসে না, এগুলি কখনো আসে না। অনেকে কি করে, পানি ফেলে না, গায়ে পড়বে, হ্যাঁ আত্মার গায়ে পড়তেছে রাতের বেলা, এগুলিও মিথ্যা কথা। হ্যাঁ, পানি রাস্তার মধ্যে পড়লে তো বিস্তার মানুষ পড়ে যাবে, আত্মা পড়ে না, মানুষ পড়ে যায়। হ্যাঁ, তো আত্মা কিন্তু কখনো ঘুরঘুর করে না, আত্মারা বন্দী, হ্যাঁ, হয় নেয়ামত নয় বন্দী। নেয়ামত পাচ্ছে কোথায়? যারা এই লিগিনে আছে তারা নেয়ামত পাচ্ছে, আর যারা সিজিনে আছে এরা বন্দী আছে, কষ্ট পাচ্ছে। সুতরাং এখানে আপনার সদকা কাজে লাগবে যে কোনো সময়। যে আমারে কিছু দাও, আমারে কিছু দাও, এসে বলে, এটি বিশ্বাস করা জায়েজ নাই। এই বিশ্বাস করা গুনার কাজ, বড় কবিরা গুনাহ হবে, বড় কবিরা গুনাহ এই যদি বিশ্বাস করলে, এবং কখনো কখনো শিরকের দিকে, কুফরের দিকে চলে যাবে। কারণ আপনারা এগুলি জানে না, তাদের কিছুই আসার কোনো ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি। একজন মৃতা মহিলা রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে তার এক নাতিকে দিয়ে আগামী বছর বদলি হজ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নাতি পূর্বে নিজে হজ করেছে, তবে মৃতা কখনো হজ করার নিয়ত করেনি বা ওসিয়ত করে জাননি। জীবিত থাকালে এই সম্পর্কে মতামত জানতে চাই। যদি কেউ মৃত মহিলার সম্পত্তি থেকে বিক্রি করে দেয়া মাসলার আগে, মানে সম্পত্তি দিল না, আমি সম্পত্তি বাদে ইচ্ছা করলাম যে আমি ওনার জন্য আমি হজ করেছি, আমি আমার আত্মীয়ের একজনকে আমি হজ করে ওনার পক্ষ থেকে হজ করবো, এটা না জায়েজ হওয়ার কিছু নেই, এটা জায়েজ। তেমনি বিক্রি করে যাওয়াও না জায়েজের কিছু নেই। তিনি তার সম্পত্তি বিক্রি করে একজন আত্মীয় দিয়ে পাঠাচ্ছেন যে আগে হজ করেছে, না জায়েজের কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে লাব্বাইক আন শুবরুমা, হ্যাঁ লাব্বাইক আন শুবরুমা, বলে শুবরুমা কে? বলে আমার আকুল্লি আর গরিবুল্লি, আমার ভাই অথবা আমার কোনো আত্মীয়। বলছেন হাল হাজাজতা আম নাফসিকা, তুমি কি নিজে আগে হজ করেছো? বলে করেছি। করে নাই? বলে তাহলে তুমি আগে নিজের হজ করো, তারপর তুমি শুবরুমার হজ করিও। নিষেধ করে নাই, ঠিক আছে। তবে ওসিয়ত করে যেটা বাধ্যতামূলক হয়ে যায়, যদি সম্পদের মধ্যে করতে হয়, ওসিয়ত করলে বাধ্যতামূলক হয়ে যাবে, কারণ তার একটা হক রয়ে গেছে। কিন্তু ওসিয়ত যদি না করে যায়, কেউ যদি কোনো নকল করতে চায়, কোনো তার আত্মীয়ের পক্ষ থেকে নকল একটা হজ, বা যেমন বাবা মরে গেছে, দাদা মরে গেছে, আত্মীয় মা মরে গেছে, সে বলছে মায়ের প্রতি একটা এহসান করি, দয়া করি, বাবার মধ্যে এহসান করি, হচ্ছে একটা হজ করলো এবং হজের মধ্যে বাবার পক্ষ থেকে হজ করলো এবং তার জন্য দোয়া করলো, এটা জায়েজ আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটা জায়েজ বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া এটা জায়েজ বলেছেন, মাশায়েখুল হারামাইন এটাকে জায়েজ বলেন, এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মনে হয় জান্নাত জাহান্নাম আছে বা আল্লাহ কি আছে, এরকম মনে হয়। যখন ভালো বুদ্ধি করি তখন মনে হয় ইসলামের সব কিছুই সত্য। এই ধারণা পরিক্রান্ত উপায় কি? এই ধারণা পরিক্রান্ত উপায় হচ্ছে বেশি বেশি করে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার আসে তা না, সাহাবা কেরামরা আসতো, আপনার আসে তা না। এই যে ঈমান, শয়তান যে বসে আছে, এ তো এমনি বসে নেই, আপনারা কিছু নষ্ট করার জন্য বসে আছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাঝে মধ্যে অন্তরে এমন ভাবে উদয় হয় যে কয়লা হয়ে পুড়ে যাই, এটা উচ্চারণ করতে ইচ্ছা করে না, এমন কিছু এসে যায়, আমরা কি করব? মুখে উচ্চারণ করতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা, আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি শয়তানের বিষয়টাকে কুমন্ত্রণার দিকে নিয়ে গেছে, অর্থাৎ যেটাকে বাস্তবে রূপায়িত হতে দেয় নাই, মনে বিশ্বাসটা দৃঢ়ভাবে জমায় নাই যে আল্লাহ নাই বা জাহান্নাম নাই জমাইতে দেয় নাই, বরং কুমন্ত্রণা হিসেবে হয়েছে এবং এটা কষ্ট পাচ্ছে সে, এই যে কষ্ট পেয়ে তাড়িয়ে দিল, এটা হচ্ছে বড় ঈমান। যালিকা মাহদুল ঈমান, অন্য হাদিসে আসছে যালিকা সরিহুল ঈমান, এটা তো শক্ত ঈমান, মানে জোর করে তাড়িয়ে দিতে পারছে। কিন্তু যার অন্তরে এটা বসে গেছে সে শেষ হয়ে গেছে, যার কোনো ক্রমেই অন্তরে বসার সুযোগ দিতে পারবে না যে আল্লাহ নাই, জাহান্নাম বা জান্নাত নাই, যে জিনিস বসার সুযোগ। হ্যাঁ, মনের মধ্যে ওয়াসওয়াসা আসছে, আল্লাহ আছে, জাহান্নাম কোথায় বা কি কেমন, সাথে বল না আউযুবিল্লাহ, এই জন্য তাড়াই দিতে হবে, এটাকে তাড়াই দিয়ে বলতে হবে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা শিখিয়ে দিয়েছেন যে আমরা কি বলবো, বলে যখন এরকম আসে তখন তোমরা বলবা আল্লাহু আহাদ, কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়বেন, অর্থ সহ বুঝে এটা পড়বেন, ইনশাআল্লাহ ঈমানের কোনো ঘাটতি হবে না। কিন্তু কখনো অন্তরে এটা স্থান দিতে পারবেন না, অন্তরে স্থান দিলে তওবা ইস্তেগফার করে আবার ফিরে আসতে ঈমানের দিকে মনে রাখতে হবে। সন্দেহ কোনো সুযোগ রাখবেন না, সন্দেহ দূর করে দিবেন সাথে সাথে। বর্তমান সময় সম্বন্ধে আমরা অবগত, ইসলাম বুদ্ধিচক্র সমাজে মাথা ছাড়া দিয়ে উঠেছে, আমাদের জিহাদ করার মতো সময় পরিস্থিতি কি আমাদের এখনো আসে নাই? এরকম পরিস্থিতি আসলে আমাদের জিহাদ করা উচিত। কিরকম পরিস্থিতি আসলে? ভাই জিহাদের তো লিপ্ত আছি, আমি জিহাদ করতেছি, আমি কথা বলি, আপনার শুনতেছেন, এটা একটা জিহাদ। বড় জিহাদ হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। আরে আমার দেশের শতকরা ৮০-৮৫ মানুষ, ৯৫% মানুষ অথবা আরো বেশি হবে, ৯০% মানুষ আকীদা শুদ্ধ নাই। আল্লাহ সম্পর্কে কার জন্য জিহাদ করতেছেন? আল্লাহ সম্পর্কে জানে না, ঈমানের রোকনগুলি সম্পর্কে তাদের জ্ঞান নেই। আপনি কি জন্য জিহাদ করবেন? জিহাদ করে কি আপনি এখানে রাষ্ট্র একটা প্রতিষ্ঠা করলেই কি আপনার কাজ হয়ে গেল? আপনার ঈমান তো প্রতিষ্ঠা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর আকীদার দাওয়াত দিয়েছেন, 13টা বছর আকীদার দাওয়াত দিয়েছেন। আপনি আকীদার দাওয়াত দেন নাই, আপনার এই আকীদার দাওয়াতটাই জিহাদ। রাসূল তখন জিহাদ করেন নাই, এটা জিহাদ ছিল তখন। আপনি কোন জিহাদ চাচ্ছেন? যে জিহাদের মধ্যে আরেকজনকে মারতে হয় সেই জিহাদ, সেটা তো ইসলাম বলে নাই। যে কাফেরের বিরুদ্ধে জিহাদ, সেটা জিহাদ করতে হলে তো আপনাকে ইমাম লাগবে, একজন রাষ্ট্রপ্রধান লাগবে যার আন্ডারে আপনাকে যুদ্ধ করতে হবে। তো আপনি কিসের জিহাদ চাচ্ছেন? আপনার তো এটাই বড় জিহাদ, আপনি তো দ্বীন শিখতে জিহাদ। দ্বীনের জন্য বড় জিহাদ হচ্ছে দ্বীন শিক্ষা করা, আমল করা। সূরা আসর, হ্যাঁ, জিহাদের মনে রাখবেন, জিহাদের 4টা স্তর আছে। একটা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ, তারপরে শয়তানের বিরুদ্ধে জিহাদ, তারপরে 3 নম্বর হচ্ছে জালেমদের বিরুদ্ধে জিহাদ, তারপরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদের প্রথম স্তর হচ্ছে ঈমান আমলে সালেহ, ঈমান আমলে সালেহ এবং তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সবর। সূরা আসরটা মনে রাখবেন, নফসের বিরুদ্ধে জিহাদ এটা প্রথম লাগবেই, প্রত্যেকটি মানুষের এই 4টা জিনিস লাগবে। এরপরে শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন 2টা জিনিস দিয়ে। শয়তান 2টা জিনিস নিয়ে আসে মানুষের অন্তরে, একটা হচ্ছে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, একটা হচ্ছে কি কুমন্ত্রণা। এটার বিরুদ্ধে জিহাদ করবেন। রাসূলুল্লাহ শিখিয়েছেন কি একটু আগে আপনি বলছেন আমার মন্ত্রের ভিতরে আসে মাঝে মধ্যে যে আল্লাহ, এটা একটা কুমন্ত্রণা। আরেকটা হচ্ছে শয়তান নিয়ে আসে প্রবৃত্তি, চাহিদা, শাহওয়াত নিয়ে আসে আপনার মনের ভিতরে, কুপ্রবৃত্তি নিয়ে আসে। সেটার বিরুদ্ধে জিহাদ করার জন্য কোরআন তেলাওয়াত করবেন, আখিরাতের ভয় করবেন, জিকির আজকারগুলি আখিরাতের কথা স্মরণ করবেন, আল্লাহ রাসূলের কথা স্মরণ করবেন, সাহাবায়ে কেরামের কথা স্মরণ করবেন, কি করছে না করছে, এগুলি জিকির বলা হয়, এগুলিকে জিকির। তো এই সুতরাং শয়তানের বিরুদ্ধে জিহাদ আছে আপনার। আবার দেখবেন দুনিয়া জালেমদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে বলে দেয়া সর্বোচ্চ, তোমার এটা অন্যায়। হ্যাঁ, সন্ততি যদি কোনো হয়, নিজের মান রাম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন ইয়াস্তাতি বিকালবি। কেউ যদি কোনো ভুল দেখে, অন্যায় দেখে নিজের পরিবারে বা নিজের ক্ষমতার ভিতরে, তাহলে হাত দিয়ে পরিবর্তন করবে। ক্ষমতার ভিতরে নাই, মুখ দিয়ে বলবে। যদি এটাও ক্ষমতা না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হচ্ছে সর্বদুর্বল ঈমানের লক্ষণ, এটাও জিহাদ। তারপরে জিহাদ হচ্ছে, তারপরে হচ্ছে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ। সেই জিহাদের জন্য অনেক শর্ত আছে, শর্তগুলি পূরণ হতে হবে। পাগলামি করা জায়েজ না শরীয়তে, যেটা আমি অনেক কিছুই বুঝি নাই, হঠাৎ করে আমি লাঠি একটা নিয়ে কারোর মাথার উপরে একবারে দিলাম, বা কারো ঘরে আগুন লাগাই দিলাম, কারো গাড়িতে আগুন দিয়ে দিলাম, এগুলি জিহাদ নয়। এগুলি হচ্ছে সীমা লঙ্ঘন, এগুলি হচ্ছে এক ধরনের পাগলামি, এগুলি করা যাবে না। আপনি এই জিহাদের স্তরগুলি পড়েন। আপনি যে প্রশ্ন করেছেন যে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে জাদুল মাআদ।
জাদুল মা ফি হাদি খায়রুল ইবাদ। বলতে পারেন যে আপনি এটা বলছেন, আমি বলি না, ইবনে কাইয়িম বলছেন জিহাদের 4টি স্তর পড়েন, কখন জিহাদ কোনটা করতে হবে সেটা শিখে সেই অনুসারে জিহাদ করেন। জিহাদ তো করতেই হবে, জিহাদ কোনোদিন রহিত হয়ে যায়নি, কিন্তু জিহাদের স্তর বিন্যাস অনুসারে জিহাদ কাজ করতে হবে। আর জিহাদ মাদুল্লাহ ইয়াউমুল কিয়ামত, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কিন্তু জিহাদের পরিভাষাটাকে ভুল অর্থে ব্যবহার করে মানুষ মারার চিন্তা ভাবনা আমরা করবো না। আগে চিন্তা করবো কোথায় কোনটা করতে হবে সেটা জানে, তারপর কাজে লাগাবো ইনশাআল্লাহ। কি বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। ওইটা জানার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার এখন কি করা উচিত, আসলে আমার এখন কি করা উচিত। জালেমরা অনেক কিছুই করেছে, আগেও করেছে, আপনি কথা ঠিক বলেছেন, দুঃখজনক কিন্তু জালেমরা অনেক কিছুই করে যাচ্ছে। এইটা যে এখন তা নয়, আগেও ছিল। আপনি দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলেই মারা গেছেন, তাই না? বিষ পান করে বলা হয় মারি ফেলা হয়েছে ওনাকে। এরকম বহু ইমাম জেলে মরে গেছেন, বহু ইমাম কষ্ট পেয়ে মরেছেন, কিন্তু তারা যে কাজটি করেছেন এইটা ওই সময়ের অবস্থা হয়তো এখনো আসছে বা এর পরেও হবে, কিন্তু তারা তো এই জাতীয় জিহাদ আপনি যেটা ডাক দিচ্ছেন সেটা দেয়নি। খেয়াল করেন, দ্বীনি ইলমি কথাবার্তা তারা বলেছেন, দ্বীন শিক্ষা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোনদিন কি লাঠি নিয়ে বেরিয়ে দেখাইতে পারবেন কোনো কিতাবে? না শাফিঈ, না মালিক, না আহমদ ইবনে হাম্বল, না আমাদের হাদিসের যে ইমাম বেত্তারা, ওনাদের জিহাদ করে নাই। ইলমি জিহাদ সবচেয়ে বেশি জরুরি, ইলমি জিহাদ সবচেয়ে বেশি জরুরি। এটা হয়ে গেলে ওনারা দিক নির্দেশনা দেবে। এখন পর্যন্ত এদেশের মানুষের ভিতরে হিন্দুয়ানি আকীদা বসে রয়েছে, এগুলো একটাও শুদ্ধ করা হয়নি। আপনি জিহাদ নিয়ে তাড়াতাড়ি করবেন না, অনুগ্রহ করে ইলমি জিহাদটা আগে করেন, অন্যগুলি পরে করবেন। অন্যগুলির সময় পাওয়া যাবে, অন্যগুলি না হলে আপনি গুনাহগার হবেন না। ব্যক্তির যে ফরজ সেটা আগে আদায় করেন, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। কবরে আপনাকে এই জিহাদ সম্পর্কে সবচেয়ে বেশি জবাবদিহি করতে হবে যে আপনি সহি আকীদা নিয়ে আসছেন কিনা। তাহলে আপনি উত্তর দিতে পারবেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলু ক্বালা মুহাম্মদ। এরপর হচ্ছে শাখাগত ও মৌলিক আকীদার ক্ষেত্রে এক আলোচনায় আপনি বলেছিলেন যে শাখাগত আকীদা ইখতিলাফ হতে পারে, এজন্য আকীদা রাখা আমলে প্রভাব ফেলে না। এবং এখন ইখতিলাফ হতে পারে এবং প্রভাব ফেলবে না, এর দলিল কি? এর দলিল কি শুনবেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিচ্ছেন শাখাগত মাসলায় কিছু ইখতিলাফ আছে, কিছু দলিল, কতগুলি ইখতিলাফ। সাহাবায়ে কেরামের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রূহের মাধ্যমে, জাসাদান মেরাজ হয়নি। সাহাবায়ে কেরামের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু কি মনে করতেন? মেরাজ হয়েছে রূহ, লাইসা জাসাদান। আর অন্যান্য সাহাবীরা কি মনে করতেন? বিরূহি ওয়াল জাসাদ, সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। আপনি কি আয়েশা রাদিয়াল্লাহু কি বলবেন এখন? ইমানদার বলবেন না বলবেন না? সাহাবায়ে কেরামের এক বিরাট গোষ্ঠী বিরোধিতা করা সত্ত্বেও তাকে এই জিনিসগুলি মেনে নিয়েছে। এরকম আরো অনেকগুলি মাসালা আছে। আমি তো একটা উদাহরণ দিলাম যে কিছু শাখা প্রশাখাগত কিছু মাসালা আলেমদের মধ্যে এই ইখতিলাফটা হয়েছে। এই ইখতিলাফটা কি হয়েছে? এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল। হ্যাঁ, যে জিনিস সাহাবাদের মধ্যে হয়নি সেটা আমি এখন ওখানে অ্যাডাপ্ট করতে পারবো না, সেটাই আনতে পারবো না। সাহাবাদের মধ্যে যদি কোনো কিছু ইখতিলাফ হয়ে থাকে, শাখা প্রশাখাগত কোনো মাসালা, সেখানে আমাদের আমলে সেখানে সেটা মানতে কোনো সমস্যা হবে না। এই যে আমি যে বলেছি, আপনি দেখেন সমস্ত কিতাব এটা লেখা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বাস করতেন আর এই অন্যান্য সাহাবীরা একটা বিশ্বাস করতেন, কিন্তু এটার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইমানের কোনো খলল হয় নাই, আর অন্যদের এটা খলল। বরং আমরা বলে থাকি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না, এই জন্য হয়তো তিনি এটা জানেন না। অন্যরা তখন বড় বড় সাহাবীরা তখন ছিল, কারণ মেরাজ হয়েছে মক্কাতে। মেরাজ কোথায় হয়েছে? মক্কাতে। আগে হয়েছে না? আরো আগে হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হওয়ার আগে হয়েছে, সুতরাং তিনি জানেন না, এই জন্য তিনি বলেন না। এটা বলি আমরা, কখনো বলি না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটার কারণে কাফের হয়েছে, বলি না। এটা শাখা মাসালা, ছোট মাসালা। মেরাজ তো অস্বীকার করেন ভাই। এখন উনি যেটা বলতেছেন যে মা ফাকাদা জাসাদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন যে রাসূলের শরীর হারিয়ে যায়নি। আসল ব্যাপারটা হচ্ছে উনি বলতেছেন মেরাজ, কিছু মেরাজ রূহি, কিছু মেরাজ হয়েছে। আসলে কিছু কিছু মেরাজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিছু মেরাজ ছিল রূহা, জাসাদান না। যেমন যেদিন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, প্রতিদিন সকালবেলা তোমাদের কেউ কি স্বপ্ন দেখছে এটা জিজ্ঞাসা করতেন, তাই না? জিজ্ঞাসা করার কারণে একদিন বললেন যে আমরা এটা দেখেছি, আমরা কিছু দেখি নাই। বললেন রাসূলুল্লাহ আমি কিন্তু স্বপ্ন দেখছি। কি? দুইজন লোক এসে বলল যে এরকম এর নিয়ে চলো। তারা আমাকে নিয়ে গেল। এই যে নিয়ে গেল কথাটা বলছে, তারা কি করলো? আমাকে নিয়ে গেল। আমি
এই করছি যে করছি, আমি দেখছি কিছু মানুষ জাহান্নামে কষ্ট পাচ্ছে, ওই একজনকে পাথর মারতেছে, সে আবার উঠে আসতেছে, এই সুদখোরের দিচ্ছে, আবার দিচ্ছে জুনার, যারা জিনাকারী মহিলাদের এটা উদাহরণ দিচ্ছে, এই করছে সে করছে। এই জিনিসগুলো সবটা ছিল, কিন্তু এটা মেরাজ রাতে ছিল না, এই সবটা ছিল মেরা, এটা রুহি, এটা তিনি আত্মা মানে রুহ জগৎ, রুহ গেছে, মানে তিনি শরীর যান নাই। কারণ এরপর তিনি বলেছেন যে এরপরে আমি সজাগ হয়ে গেছি, বোঝা গেল তিনি এতে যান নাই, ঘুমে ছিল। এটা এই জাতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু মেরাজ ছিল, যেগুলি ছিল রুহি, কিন্তু একটা মেরাজ যে জাসাদি ছিল, এইটা আয়েশা রাদিয়াল্লাহু অস্বীকার করেছেন কিনা সেটা হলো মাসালা। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন মা ফাঁকা রাসূল, এক কথা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর হারিয়ে যায় নাই, অর্থাৎ শরীরে আমার থেকে সরে যায় নাই। তো আপনি তো ছিলেনই না, আপনার থেকে হারাবে কি করে? আপনি তখন ছিলেনই না, আপনি তখন রসুলের স্ত্রী ছিলেন না, রসুলের স্ত্রী তো পরে হয়েছেন, তো রসুল তো মেরাজ আগে হয়ে গেছে, আপনি এটাকে নিয়ে কথা বলছেন কেন? এটা হচ্ছে আমরা বলতে পারি ওনাকে, কিন্তু এটার কারণে ওনাকে তো কাফের বলতে পারি। এই জাতীয় আপনি দেখেন, যদি কেউ আপনারা যারা আলহামদুলিল্লাহ শিক্ষিত আছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আকিদা মজমু ফতোয়া পড়েন, বহু মাসালা পাবে, বলছে হাদা ফিহি কাওলান লিসালাফ, সালাফে এখানে দুইটা কওল আছে, ওয়াল ইসলাম ফি কাওলান, দুইটা কওল আছে, আকিদার অনেক মাসালা ভিতরে আছে, কিন্তু এগুলো হচ্ছে শাখাগত মাসালা, মৌলিক মাসালার মধ্যে কিছু নেই, যেগুলিতে কোনো ইখতিলাফ হয়েছে এমন কিছু পাওয়া যায় না। আচ্ছা, এরপরে একজন লোকের এমন কোনো অসুখ বা বিপদ যেটার কারণে তার স্বাভাবিক জীবনযাপন করা খুবই কষ্টকর, এই সমস্যা তার কাটছে না এবং তার স্বাভাবিক মৃত্যু হচ্ছে না, এখন এই ধরনের বিপদ একেবারে চলে যাবে, এই জন্য কি কোনো আমল আছে? এই জাতীয় কিছু মানুষ আমল করে থাকে, এটা জায়েজ নাই, এই জাতীয় কিছু নয়। মানে কিছু মানুষ খতমে খাজগান, খতমে আশেকান, খতমে কি, খতমে নাম দিয়া খতম করার জন্য মরে যায়, কষ্ট পাচ্ছে, এগুলি জায়েজ নাই। মরে গেলে দোয়া করলে মরে যাওয়া, দোয়া করা জায়েজ নাই কারোর জন্য। দোয়া করবেন সবসময় এটা যে আল্লাহ তাআলা যদি বেঁচে থাকে তার ইমানের আমলকে বৃদ্ধি করবে, তাহলে যেন বেঁচে থাকে। আর যদি, যেটা হাদিসে আসছে যে কারোর জন্য যেমন হায়াত বৃদ্ধির দোয়া করা যায় না, জানেন এটা দোয়া করতে হবে আলাদা, নেক হায়াত বৃদ্ধি করে দোয়া করতে হবে, শুধু হায়াত বৃদ্ধির দোয়া করা যায়, হায়াত বৃদ্ধি তো খারাপ হইতে পারে। আবার কারো মরার জন্য দোয়া করা যায় না, মৃত্যুর জন্য আল্লাহ আমার মেরে ফেলো, আল্লাহ আমার মরে যায় যেন দোয়া করা যায় না, মৃত্যু নিষেধ আছে হাদিসে। বরং আপনি দোয়া করবেন ওই ব্যক্তির, আল্লাহ যদি এই লোকটা, কারণ তার কষ্ট হইলো, তার আখিরাতের কষ্ট হচ্ছে, এটা ভালো, হয়তো আল্লাহ তাআলা দুইটা জিনিস, হয় গুনাহ মাফ হচ্ছে, না তার রফের দারাজাত হচ্ছে, আর 3 নম্বর হচ্ছে তার আত্মীয় স্বজনের পরীক্ষা হচ্ছে যে তারা সত্যি সত্যি আল্লাহর কথা শুনবে না তাকে ফেলে চলে যাবে, তাকে দেখবে কিনা, সওয়াবের আশায় না দেখবে না, এটা একটা পরীক্ষা হচ্ছে। সুতরাং আমল করে তাকে বিদায় করে দিতে হবে এটা না, বরং আপনি দোয়া করবেন সবসময় আল্লাহ যদি ভালো হয়, নেক হায়াত থাকে, নেক হায়াত বাড়ি তাকে সুস্থ করে তোলে, নইলে আল্লাহ যদি নেক হায়াত না থাকে, আপনি যেটা ভালো মঞ্জুর করেন সেটা করেন, আল্লাহ তার মেরে ফেলো, এরকম দোয়া করা যায় না। এই দোয়ার জন্য কোনো আমলও নাই, আমি জানি না সেটা, ইনশাল্লাহ আমাদের ওরা বলতে পারবো হয়তো কোনো আমল টামল আছে কিনা। আমি শুনেছি যেখানে ইসলামী রাষ্ট্র কার না থাকে, তাহলে সেখানে তোমাদের আমির থাকবে, তোমার তার আনুগত্য করবে, এটা কতটুকু সত্য? আমির যদি ইসলামী শরীয়ত অনুযায়ী চলে, মনে রাখবেন একটা কথা, আমি আপনি 3 জনে মিলে একজন আমির বানাই নিলাম, এটা শুধুমাত্র সফর অবস্থায় চলে, এর বাইরে চলে না। সফর উপর কেয়াস করে রাষ্ট্র পরিচালনার জন্য 3-4 জনে মিলে একজনকে আমির বানায় নিচ্ছে এবং অমুক দলের আমির তমুক দলের আমির, শরীয়ত অনুমোদন করে না, এটা জায়েজ নেই। আমি রাষ্ট্রপ্রধানই আমির, তিনি যদি রাষ্ট্রপ্রধান যদি ভুলও হন, এই ভুলকে শুধরানোর দায়িত্ব আমাদের, কিন্তু নিজেরা একজনকে আমির বানাইতে পারি না, এটা হয় না। আমারও শুধুমাত্র সবর অবস্থায় চলে। কোথায় চলে? সবর অবস্থায়, হাদর অবস্থায়, এখানে আছি, মানে একামত স্থায়ী অবস্থানে কোনো এই জাতীয় আমির মানার সুযোগ নাই, ইসলামে দেয় নাই। এই জাতীয় ভিন্ন আমির মানার সুযোগ ইসলামে দেয় নাই, এই জাতীয় করতে পারেন না। এটা একটা ভুল ধারণার প্রতিষ্ঠিত, এটা করেই ভুলটা হয়েছে। যারা এটা করছে, অনেক দল তৈরি হয়ে গেছে, 3 জন মিলে এক আমিরের কোনো শেষ নাই। ঠিক ইসলামে যখন কর্ডোবাতে যখন ইসলামের পতন হচ্ছিল, তখন এই জাতীয় অনেকগুলো আমির হচ্ছিল, এখানে কোন আমির, ওখানে কোন আমির, আমিরের কোনো অভাব নাই। এই জন্য কবি বলতেছিল আলকারু মামলাকাতিন ফি গায়রি মুলকি, মানে মামলাকার লকব চলে আসছে আমিরুল মুমিনিন, অথচ তার বাড়ি হলো শুধু গ্রামের খানের ভিতরে, গ্রামের আমিরুল মুমিন হয়ে গেছে। তখন কালহের তাহকি সৌরাতাল আসাদি, এটা হচ্ছে বিড়ালের মতো, যে বিড়ালে সিংহের মতো গর্জন দেখাচ্ছে, বিড়াল
এগুলো কামেন না। এই জাতীয় ইমারত, এই জাতীয় আমির হওয়া শরীয়ত অনুমোদন করে না। শরীয়ত যেটাকে যতটুকু রাখছে অতটুকু বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ব্যতীত অন্য কোনো অবস্থায় কাউকে আমির বানানোর নির্দেশনা দেন নাই। দেখেন আপনি সফর অবস্থা বলছে তিনজন একসাথে গেলে যেন একজন আমির থাকে, যে সে কি করে এক একজন এক এক দিকে চলে গেলে খারাপ দেখা যাবে না, এই জন্য তিনি বলছেন এটা। একামত অবস্থা যেখানে আপনি স্থায়ীভাবে আছেন, এখানে আরেকজন আমির বানাইয়া রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র, এটা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ আরশের উপর সমাসীন না সমুন্নত? সমাসীন নয়, আসীনত বসে গেছেন। আমরা আহলে সুন্নাতের মধ্যে আকীদা আসীন বিশ্বাস করি না। আল্লাহ আরশের উপর উঠেছেন, সমুন্নত নয়, সমাসীন নয়। আল্লাহ আরশের উপর উঠেছেন। কি বলবো? ইস্তাওয়া অর্থ সাআদা, উপরে উঠা। সাআদা অর্থ উপরে উঠা, সাআদা অর্থ উপরে উঠা, সবাই এটা বুঝে। এই জন্য মেসাদ বলা হয়, যেটা লিফটকে বলা হয়, যেটা উপরে উঠে। আল্লাহ আরশের উপর উঠেছেন। ইস্তাওয়া অর্থ সাআদা, এর তাপাড়া, উপরে উঠা। আল্লাহ আরশের উপর উঠেছেন। ইস্তাওয়া আল আরশ, আরশের উপর উঠেছেন। কেউ যেন ভুলেও তিনটা অনুবাদ করবেন না। একটা হচ্ছে সমাসীন, একটা হচ্ছে সমুন্নত, আর একটা হচ্ছে অধিষ্ঠিত। তিনটা অনুবাদে ভুল। এই তিনটা অনুবাদ করলে তাওয়িল হবে, অপব্যাখ্যা হবে। বুঝে আসছে? ব্যাখ্যা করে দিলাম, ব্যাখ্যা চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন, হাদিসের ব্যাখ্যা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাদিসের ব্যাখ্যা প্রয়োজন। স্বপ্নে সহিহ হাদিসটা দেখা যায়, রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। কিভাবে দেখেছেন তো আমি ব্যাখ্যা করতে পারবো না। যদি আপনি রাসূলের যুগে থাকতেন তুমি জিজ্ঞাসা করতে, রাসূল কিভাবে দেখলেন, কেমনে দেখলেন, কয়টা কিরকম, তাহলে একটা কথা ছিল। আমি তো ব্যাখ্যা করতে পারবো না। আমরা এটাই হচ্ছে ইমান, ইমানের অংশ, যে রাসূল বলেছেন, দেখেছেন স্বপ্নে, আমি বলছি দেখেছেন, আমি বলবো রাসূল স্বপ্নে দেখেছেন। কিভাবে দেখেছেন আমাকে বলেন না, আমি বলবো না। এটি হচ্ছে ইমানের অংশ। এর প্রত্যেকটা মান মনে রাখবেন। আপনি যদি দেখতেন আপনি বলতে পারতেন, আমি দেখি না, আমি বলতে পারি না। আল্লাহকে আমি দেখি নেই, এবং আমি আশা আছে যে ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহকে দেখবো, এবং সেই নিয়ামতের অপেক্ষায় আমি আছি ইনশাআল্লাহ। মুমিনের স্বপ্ন নবুয়তের সরাসরি একবার ব্যাখ্যা প্রয়োজন, ব্যাখ্যা প্রয়োজন, এটা সহজ ব্যাখ্যা। নবুয়ত ছিল 23 বছর, আর 6 মাস ছিল, 6 মাস ছিল এর মধ্যে স্বপ্নের। 23-এর অর্ধেক, 23-এর তো অর্ধেক 6 মাস করলে কত সরাসরি একবার। এটা সহিহ হাদিসে আসছে, জুজুমি সিদ্দিন ওয়া আরবা সিদ্দিন ওয়া সিদ্দিন আরবাইন, সিদ্দিন আরবাইন জুজুমি নবু হাদিসে আসছে, সহিহ হাদিসে আসছে। এই জন্য এটাকে সরাসরি একবার বলা হয়েছে। আসলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস ছিল স্বপ্নের ওহী আসতো। স্বপ্নে যেটা দেখতেন, স্বপ্নে দেখতেন, দিনে এটা মিলে যেত বা স্বপ্নের মধ্যে আসতো। নবীদের স্বপ্ন এমনিতে ওহী, কিন্তু নবীদের বাদে আর কারো স্বপ্ন দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই। ওই যে গাঁজাখোর একটা বসে রয়েছে, বলে যে আমি স্বপ্নে দেখছি, তোমাদের মা হয়ে গেছে, তোমাদের ফাতেমা হয়ে গেছে, আউযুবিল্লাহ। এই জাতীয় গাঁজাখোরের স্বপ্ন হচ্ছে গাঁজাখোরী জিনিস। এগুলি কোনো, এই জাতীয় স্বপ্ন কখনো কারোর জন্য দলিল না, তার জন্য দলিল না। আর ব্যক্তি বিশেষ যদি কারো স্বপ্ন ভালো কিছু দেখে, এটা মুবাশশিরাত বলা হয়, হাদিসে আসছে মুবাশশিরাত, সুসংবাদের জিনিস যদি থাকে সেটা ভালো। খারাপ কিছু হলে শয়তান দেখিয়েছে, তখন বাম পাশে 3 বার থুতু ফেলতে হবে, এবং কি করতে হবে, যদি বেশি খারাপ লাগে পরিবর্তন করতে হবে, ওযু করতে হবে, সালাত আদায় করতে হবে, খারাপ লাগলে, বেশি খারাপ লাগলে। কিন্তু যদি ভালো কিছু হয় ফেরেশতার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপ কিছু হলে শয়তানের পক্ষ থেকে আসে। ইমানদারকে কখনো আল্লাহ তাআলা খারাপ কিছু দেখান না। এই জন্য মনে রাখতে হবে যে এটাই হচ্ছে সঠিক মাসালা। শেষ তো ভালো আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। আমার এক প্রতিবেশী মনে করে তাবলীগ জামাত ইসলামে জায়েজ আছে। সাহেব এ সম্পর্কে কিছু বলুন। আমার প্রতিবেশী আমাকে এখানে উপস্থিত আছেন, কোরআন শরীফ কপালে লাগানো জায়েজ আছে কিনা দুটো প্রশ্ন করেছেন। দেখুন, তাবলীগ অর্থ হচ্ছে প্রচার করা। এই দায়িত্ব প্রত্যেকটি ইমানদার, প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব পালন করার জন্য দুনিয়াতে আসছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা তাবলীগ করবে? তাবলীগের আসল উদ্দেশ্য হওয়া উচিত কি? তাওহীদের তাবলীগ করা, তাওহীদের প্রচার করা, আমলের নয়, ফজিলতের আমলের নয়, ফরায়েজের তাবলীগ করা উচিত। আগে করা উচিত ফরায়েজের। আর সিস্টেমটা সুন্দর নয়, যে সিস্টেমে পরিবার পরিজন ফেলে আপনি চলে যাচ্ছেন, আপনার সঠিক হক আদায় করছেন না, আপনি দিন সম্পর্কে জানেন না, আপনি কি আলোচনা করবেন? আপনি অনেক এমন বই থেকে আলোচনা করেন যার অনেক মিথ্যা কথা ওখানে আছে, অনেক আকীদাগত বিভ্রান্তি আছে, ফাদাইল আহওয়াজের মধ্যে শিরকি কথাবার্তা পর্যন্ত আছে। এইগুলি যদি কোনো থাকে তাহলে কিসের তাবলীগ করলেন? হ্যাঁ, তাবলীগ করতে হবে, তবে সহিহ আকীদার তাবলীগ করতে হবে, প্রচার করতে হবে। তাবলীগ করতে প্রচার করা, সহিহ আকীদার প্রচার প্রসারের জন্য কাজ করতে হবে, এবং সেটাই তাবলীগ করলে আমাদের আপত্তি নেই। ভালো কাজ এটাই করতে হবে, নবীর কাজ। কিন্তু নবিয়ানা কাজ বলে যদি শুধু
ফরায়েজের ফদায়েলের আমলের তাবলীগ করেন তো যথেষ্ট নয়, এটা করা যাবে না। আপনার চোখের সামনে অন্যায় করছে, আপনি অন্যায় কিছুই বলবেন না, শুধু ফজিলতের কথাই বলে যাবেন, তা কিন্তু ঠিক নয়। ফরায়েজ শিখান তাদেরকে, তাহলে আপনার কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আবার বলেছেন কোরআন শরীফ কপালে লাগানো জায়েজ আছে কিনা? কোরআন শরীফ কপালে লাগানো জায়েজ নাই, কারণ কপাল তো আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র, আর কারোর জন্য নয়। কোরআন শরীফে যদি কোনো চুমুর কথা বলতেন তাহলে বলতাম যে কোরআন শরীফ চুমু দিবেন না। তারপরে সালফে সালেহিন কেউ কেউ কালাম ও রব্বি, আমার রবের কালাম কইয়া আনন্দ আতিশয্যে চুমা দিচ্ছেন, এটা কোনো কোনো সালফে সালেহিন প্রমাণিত পাওয়া যায়। কিন্তু কপালে লাগানোর জায়গা না, কপাল লাগাবেন না। কেমন? আমি ইচ্ছা করি আমার বাপের জন্য হজ করা, এমন একটি লোক নিয়োগ করি যিনি পূর্বে কখনো হজ করেন নাই। না, এটা করা যাবে না, আপনি এটা জায়েজ না। এই জাতীয় আপনার মন চাইলে যদি শরীয়ত হয়ে যায় তো তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। মানুষের আহ্বান দ্বারা শরীয়ত চলবে না। আপনি চাচ্ছেন কেউ আগে হজ করে না, সে আপনার বাপের হজ করবে, এটা করতে পারবে না, এটা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজ্জা আন আবিকা হুজ্জা আন নাফসিকা সুম্মা আন শুবরুমান, তুমি আগে নিজের হজ করো, পরে তুমি শুক্রবার হজ করি, শিখাই দিয়েছেন রাসূল। এখানে অন্য যেখানে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বৃদ্ধ বয়সে উঠতে পারে না, আমি হজ করতে, হজ করো, সেখানে এটার উপর আমল হবে। নিয়ম হচ্ছে শরীয়তের মুতলাকের মুকাইয়্যিদের উপর আমল হয়, এটা একদম আম কথা। যেখানে মুতলাক আছে, যেখানে মুকাইয়্যিদ আছে, সে মুকাইয়্যিদের উপর আমল হবে। অর্থাৎ ছাড় যেটা শর্ত যুক্তের সাথে যুক্ত হবে, একত্রিত হবে। যেখানে ছাড় বলছে, ছাড় ভাই বলে দিচ্ছে যে হজ করো, সেটা যুক্ত হবে এটা যে হজ করা যাবে যদি নিজে হজ করে থাকে, কারণ সেটা আসছে এইটা আমল করা হবে না। এখন যদি দুইটা একসাথে করা হয় দুইটার আমল হবে, আর যদি আলাদা করা হয় তাহলে এক হাদিসের আমল হবে আর এক হাদিসের আমল হবে না। শরীয়ত বলে যে প্রত্যেকটি হাদিসের উপর আমল করতে হবে যতক্ষণ পর্যন্ত হাদিসটা সহিহ হয়। সহিহ হাদিসের উপর আমল পরিত্যাগ করা যায় না। সেই জন্য অবশ্যই আপনার আশা দিয়ে চলবে না, আপনাকে অবশ্যই এমন লোক খুঁজতে হবে যিনি হজ করেছেন, তার মাধ্যমে আপনার বাবার হজটা করাতে হবে। যে হজ করেন নাই, আপনার মন চাইলেই তারে দিয়ে আপনি হজ করাতে পারেন না, আপনার বাবার হজ করাতে পারবেন না। বলদি হজ করাতে হলে এমন লোকটি করাতে হবে যিনি আগে হজ করেছেন, নইলে করাতে পারবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।